সরকার খুনিকে মৃত্যুদণ্ড দিব, কি দিব? এর উপরে আর শাস্তি দুনিয়াতে আসেনি। তো লাভ হয়েছে কিতা? আফসারির যে মারল খুনি আর আমি কি এক কোয়ালিটির? এক কোয়ালিটির? যে আরে মারছে তোর আলী হতো, আলীর দাম হতো চাইরা না নাই, ঠিক কিনা? আফসারি হলো জাতীয় সম্পদ, সারা ওয়ার্ল্ডের সম্পদ, উদাহরণের জন্য বলি। তো হইলে শাস্তিটা হইল আর আফসারির ওয়াইফ ছেলে ফেলেরা যে একটা ক্ষতিগ্রস্ত হইল, সারা পৃথিবী দিয়ে হতে তাদের পরিবারের ক্ষতিটা পূরণ করা। সত্যি আল্লাহ কি সুন্দর কথা কয়, ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের ফুলফিল শাস্তি এবং শান্তি পরকালে দিব। এ দুনিয়াতে শান্তির জায়গা হনো। এক সময় টেয়া আসিল না, মেশিন বালা আসিল আঙ্গ শাহ আলম ভাই, বাফা ভাই, হুতো ভাই, জনগণের মামুন ভাই আর শাহ আলম ভাই। তো কিন্তু অন মাল আছে, ইঞ্জিনে টানে না। হুতে ফ্রান্সে তো আব্বা মাল হাঁটা দিনে 1 লাখ, কবা আদিরে 2 লাখ কিনা খাইতে পারি না, গালারে কত রকম খাইতে পারি না। তো তাহলে শান্তির জায়গা হইল কই? ঠিক নি রে? এক সময় একান ফ্রেম করি ফেললে কত চেষ্টা করছে, তা আল্লাহ রামগঞ্জ সরকারি কলেজের নাইদারে যদি হাইতাম, আল্লাহ কত নিয়ত করছ। আর হন বুড়িয়া বেড়ি দেখলো ডরা, আল্লাহ এটা শান্তির জায়গা কই? এটা আমলের জায়গা, দারুল আমাল, দারুল আমাল, আমল করার জায়গা। আসল শান্তি রয়ে গেছে জান্নাতে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে কইম রে, জান্নাতের ডিস্কো ড্যান্স হইব 40 বছর, কোন কোন রেওয়ায়তে আছে 70 বছর। সুবহানাল্লাহ। আমি কই দিগার তে আই খাইছি, আই তো সুবহানাল্লাহ। তুই কি টেয়া খাইছত না মামিনার? জোর খাবে না এটা আরেকদিন উনাইম 70 বছর ডিস্কো ড্যান্স হইব, কত রকমের বাদ্য যে বাজায় আল্লাহ তো করে আনন্দ দিব। আরশের নিচ থেকে আল্লাহ বাতাস ছাড়ি দিব, এক বাতাসে দোল খাই জান্নাতের সকল পাতা কি করব, একটার লগে একটা বাড়ি খাই, ফলের থোকা একটার লগে একটা বাড়ি খাই। জান্নাতের মিন আজামিন যত পান পাত্র আছে একটার লগে একটা ডুসা লাগায় অশ্রুতপূর্ব সুরের তৈরি করব। মা গো 3 বছর আগে সুবহানাল্লাহ এডি নি জান্নাতে যাইব বাইশা জোরে গো। আচ্ছা একটা গাছাং রেট অফার, তুই ইদারে মানে হাল্লাই সরাই দেশের বেড়া। আবার ক কাজা আদায় কর সুবহানাল্লাহ। তো এই কোটি 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 সুর জান্নাতের এক একটা গাছ কত হইব, রামগঞ্জ যত বড় তত বড়। হ্যাঁ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম, জান্নাতের এক একটা গাছে ইয়াসিরুর রাকিবু, এক একটা গাছের পা এ দিয়ে ছায়া দিয়ে 100 বছর এরাবিয়ান ঘোড়া লইয়া দৌড়াইও একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। সহিহ আল বুখারীর হাদিস, এটা লাকসামের কথা না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম হচ্ছে সহিহুল বুখারী। এইভাবে জান্নাতের পাতা কয়টা হইব, গাছ কয়টা হইব? 10টা। কয়টা? 10টা। বাহ, মারি দিছি। আল্লাহ তো ওয়াজ করতে সুবিধা। 10 গানি রে, তুই আল্লাহকে মিছিল মারি দিস দে। আয় তোর তো গেস্ট পার্টি কই বলে দিই আরেক দিকে, তুই জবাব দিবি তোর বুঝ মতে, তুই তো আর বুঝ মতে মারি দিস। জান্নাতের গাছ হবে কয়টা? 10টা। আবারও কয় মফিজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সংখ্যা অজানা। কি জানা? আর জোরে। তাহলে আবার কত কোটি 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 ফাতা রে, কত রকমের সুর রে, ও সুর দেখাইয়া দিব আল্লাহ রে। সুরি সুরান্বিত। নবীজি তিরমিজি শরীফের হাদিসে কইলাম তাসমাইল খালা একু মিসলুহা, যে সুর দুনিয়ার কোন মানুষ কোন সৃষ্টিজীবে শোনে নাই। এবার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামের কইব, দাও তুমি দাঁড়াও, তোমার তো কণ্ঠ সুন্দর, তুমি সুর দাও, গানের সুর লাগাও। তিনি গান লাগাইবেন, আল্লাহ তাসবিহ তাকদিস তাহমিদ দিবেন। এরপরে কইব আইনা দাউদ, দাউদ কইও লাব্বাইক, আল্লাহ আসি, চালাও। তোমার এত কণ্ঠ দিছিলাম, তোমার এক ওয়াজের লগে জাবরের তেলাওয়াতের লগে আকাশের পাখিরা পর্যন্ত ব্রেক করে চলিয়ে গিয়ে চল ওনার তাফসির মাহফিলও যাইম, সমুদ্রের মাছেরা চলিয়ে গিয়ে।
কবরস্থান না, সুবহানাল্লাহ নিনো কবরস্থানে না, এদিনের 1 বছর কোবাইয়ের দূর লাইন করতে পারি নাকি কলম নষ্ট হয়ে গেছে তো করে। তো এইভাবে বই রইছ তুই আতবরি দি এমনি এর ভিতরে এমনে শেয়ানাগিরি করে ইচ্ছা বেজ্জিতি করি লাই মাই আয় জান্নে জান্নে করি হ্যান্ডে কর আর মতো আহ তোরা এক ঘুম যাইবার সুযোগ দিতার না, এক কন্ট্যাক্ট করে লিস এই সময়টা আল্লাহর কাছে। তো আমিন ক এবার আল্লাহ জাল্লা শাহানু এবার সুর লইবেন, সুর আর রহমান তেলাওয়াত করে তো করে শোনাইব। কত সুন্দর সুর, সুবহানাল্লাহ ক কি তুই ইউটিউব নেট ফেসবুক শরীফের কি এর সুর, তুই সিটিং এ হুতি 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 গান শুনস, তুমি কোনো বাদেশে রইলার দয়াল চান। নাজবিল্লাহ কইতি না তোমারও লাগিয়া যোগিনী সাজিব, নাজবিল্লাহ আরে বাউরি মায়ের মতো করি আরে বাউরি আর মতো করি আরে বাউরি আচ্ছা দুর্গন্ধ গেল তুই যোগিনী সাজবি। তোরে আল্লাহ গাছাং রেট অফার দিচ্ছে, আজো আজম মুতাহহারা, আজো আজম ফুত পবিত্র মহিলা, মুতাহারাতুন মানে মুতাহারাতুন মিনাদ দানাসে ওয়াল আরাকে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল নুখামাতে ওয়াল বুসাত ওয়াল বুসাকে। জান্নাতের হুরগুলো থুতু নাই, শ্লেষ্মা নাই, কাশ নাই, তারপরে দুর্গন্ধ নাই, গাম নাই, পেশাব পায়খানা নাই, মিনছের রক্তের দুর্গন্ধের কোনো সুযোগ নেই, নেফাস নাই। এমন ইনটেক হুরের সাথে 8000 হুরের সাথে আমি আল্লাহ বিয়া করামো। ভাইসব কথাটা কয় কে? আরো জোরে ওয়াজ যদি শুনতে চাস 10টা ট্রেনের লাইনে চলিচ্ছে, পুরা সুবর্ণ এক্সপ্রেসের লাইনে রেডি, ঠিক রে? ওয়াসাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনদের সাথে বিবাহ করামো। তুই যোগিনী সাইজি বললে খাইতে আসি মাইয়ারা কলেজে যাইতে খাইতে আসসালামু আলাইকুম আই লাভ ইউ সর, এরকম সিটিং নাই আর মাহফিল। তোর গান হবে এইভাবে, তুমি কোন বাদেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে নবী জান, ঠিক না? নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বাদেশে রইলা রে নবী জান, তুমি কোন বাদেশে। অন কি গান আইব না তোর? তোর সোনা বন্ধুর গান তো ইয়ে সুরি গাছ তলে বুই বিয়েলা নেট শরীফ আইডি আয় জানি তো, তুই সিটিং তো বাইর মতো করি আয় জান্নে কইছে আতুড়ে তুই সিটিং আর কিচ্ছ সময় নষ্ট করিস আতুড়া আয় তোর গুন্দুড়াইতে আসি একটু টেকটিস আছে আয় জান্নে কইছে তুই সিটিং বুড়িগার হাত খোলো না দেয় মার হাতে রে ওমে গামে বই রেছো একটা ক্লাসের দাম 20 লক্ষ টাকা খরচ তো মাহফিলটার। দাও রেডি, তুই সিটিং কে সিটিং? আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে মৃত্যু। এখন তোমার একটু অ্যাবসেন্ট মাইন্ড ঘুরে বেল্লায় একটু তেল জাল দিয়ে দিছি আর কি, ঠিক নেই? আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করছে? মৃত্যু। হেতেরে লক্ষ লক্ষ শিকল দিয়ে আল্লাহ বাঁধি রেখছে। এই ফেরেশতারা 4 লেন বিশ্ব রোডে দিয়ে এত কিনা দিয়ে যাইতো, কেউ এটার দিকে চাইতো না, গগন বিদারে কালো বিচ্ছিত চিৎকার দিত। একদিন আল্লাহ রেখো আল্লাহ এটা কিতা বানাইলেন, কত চাইতাম ক চাইবানি তাইলে লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে এতে টানি আনো শিকল দিয়েছে বিশাল বিদ্যুটে এতে প্রাণী। আল্লাহ আল্লাহ আনু ক এটা মত আল্লাহ এতের কত ওয়াজ শুনি সব ফেরেশতারা ক তুমি কত ওয়াজ করো। তখন মৃত্যু বলল, ওই আল্লাহর সৃষ্টি শুনে রাখো, আমি আম্মার কোল থেকে ছোট্ট সোনামণিকে, স্বামী থেকে তার প্রিয়তম স্ত্রীকে, আব্বা থেকে সন্তানকে, রাজপ্রাসাদ থেকে টেনে রাজাকে মেরে ফেলে আমার এই স্বাদ থেকে কোনো প্রাণী রক্ষা পাবে না।
মৃত্যুর গগন বিদারী ওয়াজ শুনে, চিৎকার শুনে সকল ফেরেশতা বেহুশ হয়ে গেছে। 1000 বছর। কয় হাজার বছর? এই কবুল হুজুর কিতা কোন ওয়াজ তো মাথায় ধরে না। তিরমিজি শরীফের হাদিসে জিলদে-সানির 78 নম্বর পৃষ্ঠা। আমার সোনা বন্ধু যে কাফেরেরা মুহতেরে মানতেছে না, কজ এটা দেয়া জানে, এটা কি এর বিশ্বাস করি? ঠিক নেট দেয়া জানি, দেয়া জানি রে। কাঞ্চনপুরের শেফালি বেড়ার মামুন ওরে বাবির লোক কথা কৌকে দেয়া একে কবে আইবেন, পারে বেচা কিনা তো বেশি একটা ভালো নয়, দোয়া করো। সাইরানার মোবাইল কত কুত্তে লোয়াইয়ানো হিসাব করে দিছে এসএনজি উড়ে টাওয়ারের গোড়ার মধ্যে কত কুত্তা মতে লোয়াইয়া। আর এটা এলমে গায়েবের খবর লই, ফ্রান্সে মামুনের খবর এটা কই দে। ওগার দিকে ওগার ডিসপ্লেতে চায়, গ্লাসে ডিসপ্লেটা হইলো কাঁচ, মাটি, কাঁচ বালি ন, কাঁচ বালিনি ওমা বালির ভিতরে মামুনেরও দেয়া যায়, মামুনের বড়ও দেয়া যায়। ওগার লগ ওগা মিডির মিডির আসে এ গায়েবের ভিতরে 9000 কিলোমিটার দূরে ওগার ওগা চা। তুই হিটা বুঝদি হেললি, আর আমার আল্লাহ যে তোরে হাবা ছাড়ি দিব তুই এটা বুঝদি হেললি না। তোর বিবেকে কুত্তা মুচ্ছে নি বিজ্ঞানী আইসো তেনি, কথা ঠিক কিনা? এই জন্য তো বললাম মার রেডি আছে চেঁচা মারি লিব, ওরে কথা কয় না। আল্লাহ আল্লাহ শাহানু বিচার ফয়সালা করি, কারো করে জান্নাত কারো করে জাহান্নামে নি। উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশাউল হিমারে। তিরমিজি শরীফের হাদিস জিলদে-সানির 78 নম্বর পৃষ্ঠা। গুগল সার্চ দিলে বাইরে যাব। এখন ভুয়া ওয়াজ করার সুযোগ নাই। গাছ মাছের ওয়াজ করলে হুজুর ধরা গো খাইব গো, ঠিক নি? হুজুর সোজয় যাও হুজুর, দাগ নম্বর দিয়ে ওয়াজ করন লাগে, মিস্টার নম্বর দিয়ে হোলার নামাজ না হইলে গেছে সে আনা, ঠিক নি রে? ওরে ভাই সাহেব পৃষ্ঠা নম্বর 78, পৃষ্ঠা নম্বর হাদিসকে প্রায় 1 পৃষ্ঠা, ওই আগের কিতাবের আর কি। এবার আল্লাহ জাল্লা শাহানু এভাবে আনবো, মৌতের আনবো গাদার শুরুতে আনিয়া বলবো জান্নাতের করে ইয়া আহলাল জান্নাত ফায়াত্তালেও না কয়ফির। জান্নাতির আল্লাহর দিকে ডরে ডরে চাইবো, কিতা গো আল্লাহ কিল্লে বলাইছেন, ভিসা কি ক্যান্সেল করবেন নি? এরপরে বলবেন ইয়া আহলান নার জাহান্নামীরা ফায়াত্তালেও না মুস্তাবশিরিন, তারা শুভ সংবাদের প্রত্যাশা আল্লাহর দিকে চাইবো। মা গো মা কিতা গো আল্লাহ কিল্লে করে ডাক দিছেন, ওর তো ফোন টোন আছে কে, আরো ছাড়ি দিবেন বলো। হাল তারিফুনা হাজা, এটা চিননি দোনো ভাই ঠিক হবে, জান্নাতিয়া জাহান্নামীরা কেউ মাওলা রে হাজা হুয়াল মাউতুল্লাযী উকিলা বেলা, এটা মত আল্লাহ এতেরে চিনছি, আল্লাহ চিনছি এতে মত। এরপরে আল্লাহ আল্লাহ শাহানু কন বুঝি চিনছ, এতদিন বিশ্বাস করলে কম্পিউটার বানাইছ, ক্যামেরা বানাইছো, বিমান বানাইছো, রকেট বানাইছো। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছিল মত সত্য, বুঝি মতের চিনিয়ে লাইছো ভাগবা। এরপর আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝে যে সাইডওয়ালে প্রাণীটারে শোয়াইয়া ফায়ুদ যাও কাজ করে শোয়াই ফায়ুজ বাহু আল্লাহ এভাবে জব করে দি বলবেন ইয়া আহলাল জান্নাত খুলুদুন লা মাউতুন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা জান্নাতে চিরদিন থাকো, আর মরণ হবে না। ও জাহান্নামীরা রে চিরদিন জাহান্নামে থাকো, আর মরণ হবে না। মরণের আজ যা লক্ষ্মীপুর মেডিকেল কলেজে পোস্টমর্টম করে এলেছি আমি, আল্লাহ আল্লাহু আকবার। তাইলে মরণ সত্য, তাইলে মরণ আর জোরে তুই বিশ্বাস করছি তো করলে, তুই এত হাইসলামি করস, তুই যেভাবে চলছেন, তারপরে ফুডা ফুডা ফ্যান ফুরি চুলের বাম পাল, এই কারণে আমার কথা কবে আছে বেড়ায় পাওয়া দেব, ঠিক কিনা? কেডার হাতে কি কেডার, কেডার জান কেডার জান, আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার জান, ঠিক কিনা? চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে, হাসে যে শয়তান, চুল জাঁকিয়ে ফুটা পেনে দেখায় যে সে রান, চোখ রাঙ্গিয়ে কেডার জানে গাঁজায় মারে টান, কেডার জান, আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার জান, ঠিক কিনা? হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা। হাটে মাঠে রাস্তা ঘাটে কেডার জানের খেলা রে, কেডার জানের খেলা, সকল কাজে ছাদা তুলতে চামচা রাখছে মেলা, ঠিক কিনা? নেতার নাম ভাঙ্গিয়ে তুমি এলাকার মস্তান, কেডার জান,
আপনি ভালো হইয়া যান, তিলাওয়াত করেন কোরআন, আপনি জান্নাতের মেহমান, কেডার যান ও কেডার যান, ঠিক কি না? কেডার বাইরে ভাই ভালো হয়েছে কই? জোয়াইন না মরে, বুড়া মরে, ফোলাইন মরে, মরেনি? আল্লাহ জাল্লা শানু বলেন, দুনিয়ার মানুষ ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও আমার বান্দারা, যখন হায়াতের নির্ধারিত সময় এসে যায়, এক মুহূর্ত আল্লাহ বেশিও দেবে না, কমও দিবে না। কে কয়? আরো জোরে। তাইলে ছোট্ট ফোলাইন মরেনি, জোয়াইনারা মরেনি, বাইসা বুড়িগা মরেনি, তাইলে হয়াতের আর মতের কোন সিরিয়াল নাই গো, ঠিক না? অনেকে অকাল মৃত্যুতে, অমুক ভাইয়ের অকাল মৃত্যুতে আমরা 40-50 ফুট গভীর ভাবে শোকাহত। রামগঞ্জ শরীফের হাতে কিতা দেয়, ওই ব্যানার শরীফ টাঙ্গায়, কি শরীফ, কি সুন্দর, অমুকের অকাল মৃত্যুতে আমরা 50-60 ফুট গভীর ভাবে শোকাহতম। এ কথা কইলে ইমান থাকবো? অকাল কবি আর কবি কাণ্ড কানে কানটা নিয়ে এলাম, টান তোর কান টানবো কেন, আরেকটা যদি টানাই টান সিটিং, ঠিক না? আল্লাহকে তোমারে আমি যদ্দুর হায়াত দিছি, কদ্দুর দিছি আমি জানি। যার যখন মৃত্যু, তাকে মরণের শরবত পান করতে হবে। তো তুই প্রস্তুতি নিছুনি? নিছু নাকি যারা? ও বাইরে, ও ক্যাডার যান ভাই, ও সিটিং যান ভাই, আয় হায় দুবাইতে গেছি, কয় পাকিস্তানি করে জিজ্ঞায় তোমারি হায়াত কেতনা হ্যাঁ, আমার কেতনা হ্যাঁ, বীজ দো। তো আরে বুঝে দিছে আর কি বাঙালিরা, কি রে বীজ দো, হুজুর তাকে একটা খাচ্ছত। বুড়িয়ারে জিজ্ঞেস করলো, বীজ দো, 20 মানে 20, দো মানে 2, মানে 20-এর লগে 2 প্লাস হলে কত হয়? 22, 20 দো। কই বুড়িয়া করে জিজ্ঞেস করলো, 20 দো মানে 22 বছর। তারপর যে সময় জিজ্ঞেস করি 22 বছর, মানে বুড়ো হইতে চায় না। এরকম আগত গ্রামেরও শেফালি বেড়া কিছু কেডার আছে, আমার ছাঁচা জেডা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই গেছে, এতে চলে দেখে গ্রামের উড়ালে, ঠিক কিনা? এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে, হেতে রে দাদা কইলেও হেতের মেজাজ খারাপ হয় গো। দাদা কসকা আমরা কি দাদার মতো লাগেনি বেটা, বেদ্য ভাইস দেরি, ঠিক কিনা? আপনার দাঁড়ি ফেঁকে যাওয়াটাও মৃত্যুর একটা সিগনাল, চুল ফেঁকে যাওয়াটাও মৃত্যুর একটা সিগনাল। বিশাল একটা আলোচনা কেমনে কইতাম, যার যেখানে মরণ সেখানে তুমি সময় মতে হাজির থাকতে। ধর এই যে আমার এ ভাই শাহ আলম ভাই, তার মরণ লেখা কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হইলে নাজিরা বাজার, ইয়ান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা বাইয়ে স্টক করে গেছে, অ্যাম্বুলেন্সে কোঁত কাঁত হর হাত এডি করে করে টানে চেঁচাই লেগে গেছে কোনো, ওই নাজিরা বাজার গেছে, আর কইও হেমিয়া তো সারি গেছে কই এন্তেকাল, হেমিয়া কি? তো আমরা কেন হ্যাডম দেয়াই, আমাদের মৌতটা কোথায় হবে এটাও তো আমরা জানি না, ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম মাহফিল করেন, আজরাইল আলাইহিস সালাম একদিকে তার শ্রোতার দিকে এইভাবে চোখ রাঙাইছে, উনি ওয়াজ অবস্থা দেখলো, তার বন্ধু আজরাইল আলাইহিস সালাম এভাবে একদিকে তাকায়া, মাহফিল থেকে একটা লোক দাঁড়ায়, হুজুর আর ওয়াজ শুনতাম আর ভালো লাগে না, কিতা করতাম, আপনার বাতাসের বিমানের হুকুম করেন যাতে বিমান 337 বিমান, বাতাস নামক বিমানটা চীন দেশের গভীর জঙ্গলে যাতে পৌঁছিয়া যায়, আমার ওই জায়গা বাতাসের হুকুম করছেন ওনারা একটানে সেখানে। যে আগন্তুকের ভয়ে এই ভদ্রলোক পালিয়ে গেল গহীন অরণ্যে, রায়পুরের সুপারি বাগানের হিয়ানে। আবার দেখা যায় লোক ভয়ে ভদ্রলোক আরেকদিকে তাকায়, আবার ঘুরাইয়া আজরাইল আলাইহিস সালাম এদিকে তাকায়, আবার সামনের দিকে তাকায়, আবার আজরাইল মুখামুখি হয়, এভাবে হয়। আজরাইল আলাইহিস সালাম বলেন, তুমি আমাকে চিনতে পেরেছো কিনা? না। কখনো কোথায়ও দেখেছো কিনা? জাহাফনা দেখেছি আপনাকে সুলাইমান আলাইহিস সালামের মাহফিলের ওইদিকে, আপনার ভয়ে আমি চীন দেশের গহীন জঙ্গলে চলে এসেছি। আপনি কে? আপনাকে দেখলে কেন আমার এত ভয় লাগে গো? আপনার পরিচয় দিন। আমি মালাকুল মউত আজরাইল। বাইসতে চিনি, হ্যাঁ? আইসিইউ বলে দিছে তাই না, আইসিইউ। হায় হায়, এই হায়াত মউতের একচ্ছত্র অধিপতি কে?
বাঁচতে চাইলে মরতে চাইলে ওনারে ফোন লাগা, মাহবুদ রে তুমি আমারে মহব্বত করি বাঁচাও, আমি সতর্কতা অবলম্বন করতেছি, করোনা ভাইরাসের টিকা দিয়ে শেষ করছি, অনক এমিক্রন ভাইরাস, এমিক্রন বাইসাপ, এমিক্রন না ভাইরাস, বাইসাপ কইছি বলে, এমিক্রন বাইসাপ। আরেকটা ভাইরাস এমজিএস ভাইরাস। কি ভাইরাস? এমজিএস। বাংলাদেশে 5 জন শনাক্ত হয়েছে। একটা টিকার দাম 30 লাখ। কয় লাখ? গরিবের ধরলে কবে এখন 2,000 টিকা থাকবে, আমি মরি জায়গা। তাহলে 22 মিনিট রে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, তোমরা যেখানে পালিয়ে বেড়াবে, ফিরিয়ে বেড়াবে, যেখানে থাকো না কেন, যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টের ভিতরে থাকো, আইসিইউর ভিতরে থাকো, গ্লাসের রুমেও থাকো, তোমার এই মরণ মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করে তোমার প্রাণ কবজ করবে। কে কয়? আরো জোরে। আকাশ পানে সিঁড়ি লাগাইলেও মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ আমাদের নাই। তাহলে যিনি মৃত্যু নিয়ন্ত্রণ করেন, জীবন নিয়ন্ত্রণ করেন, আসুন সবাই মিলে তাকে আমরা হেড ডাউন দিই। লকডাউন অনেক হয়েছে, শাটডাউন অনেক হয়েছে, এখন সময় এসেছে হেড ডাউন দেওয়ার। কি ডাউন? হেড ডাউন। কি ডাউন? আর জোরে হেড ডাউন। কিতা বুঝছি? হ্যাঁ, নামাজ হিডা গীতা টিকা দি কি হ্যাডাম আমি সিনোভার্মা দিছি দু, ওটা 88%। তুই গীতা মডার্না 99। দু আই দিছি ওটা ফাইজার 100%। আল্লাহ আসে আঙ্গ এসব সিটিং বাজি দে। আল্লাহ কয় করোনা পয়সা দিলাম, তুই আর কাছে আইবেলাই, তুই টিকা দি উল্টা আর দেশ। আচ্ছা তুই টিকা যান দিতে আসছে দেশে কত হান্দা করে দিয়ে চাই কত চাই, তোর একদিন আর আসতে 10 দিন যা লাগে। অন করোনা বাইসাফে ভেরিয়েন্ট চেঞ্জ করি আরো দ্বিগুণ শক্তিতে আসিতেছে মহাসমারোহে এই পৃথিবীতে। তাইলে তোরা আসল টিকা সেন্টারে আয়, মসজিদে। কোথায়? এই উম্মত নামাজ পড়ে না, আমার আল্লাহকে সেজদা দেয় না, মৃত্যুর চিন্তা একটা প্রাণীর অন্তরেও নাই। চলতে আছে আয় যে সুন্দর বিল্ডিং দিছি কোন তুই আল্লাহ মারব। এদিন না রিক্টার 6.1% আড়া খাবাইছে নি? কি সুন্দর। আমি অবাক হয়েছে, রডের অ্যাডভার্টাইজ দিয়ে বাইসাব ও সাধারণ না নমনীয়তা, রডের গিরা লাগাই দিছে, মানে ভূমিকম্প আইলে তোমার বিল্ডিং রুকু দিব, সেজদা দিব, তসবিহ পড়বে, মাগার ভাঙ্গিবে না। ও সাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, শিখর থেকে শিখরে। জিব্রাইল আমিনের চশমা লাগাইছে, গিটারে অসাধারণ। কে কয় এটা দারুণ ক্ষমতা, রিক্টার স্কেল 8, আল্লাহ লাগাবে 8.5। কত 8? তোরে কেন সাইজ করণ লাগে? এই মেডিসিন আসেনি আল্লাহ। তাইলে এই ওই মহান সত্তার কাছে সবাই মিলে আমরা আসি, যার মরণ যেখানে সময় মতো হাজির হইতে হইব। এই আপনার রুহু আইবার পর 1 মাস 20 দিনে, 4 মাস 20 দিনে আপনার রুহু আইব। আইলে আপনার এই নাভিতে যেখানে মরবেন হিয়ানের কিছু মাড়িয়ানি ফেরেশতারা ভিতরে মায়ের গর্ভে যাই লাগা দিব। এমনি এ মরার আগে আগে রফিকুল্লাহ সাইজ হয়ে যাবে। যদি হাজিগঞ্জ বিরিজে মরণ থাক, ওই হাতুড়িগুনের গঁসা ট্রাকের তলা পিষ্ট হয়, তইলে ওই জাফলং তো হাতুড়িটা আনছে দে, ওই হাতুড়িটি লাগাই আছে রফিকুল্লাহরে ডলি শেষ। ঠিক রে? রেলগাড়ির যদি ব্রিটিশরা রেল রাস্তা বানাইছে, কোনায় আমেরিকা তো লোয়া হুড়িয়ানি আগুইয়ানো শিখ দিছে, ফাত দিছে। যদি হাতের মরণ এই রেল রাস্তার ফাতের সাথে থাকে, সময় মতো জায়গা মতো এনে ফাইলই জন লাগবে। তো তোর মরণের স্টেশন না, কবরের স্টেশন নাই, তুই তো অনসস হইলি না বাইরে ভাই। আসচ্ছা মরণের কথা স্মরণ করে আল্লাহর দিকে আমরা মোতাবাজ্য হই, পড়ি আমরা আমিন। একটা ছোট্ট ঘটনা কই। এক ফেরেশতা, এক ভদ্রলোক সব সময় সূর্যের যে রক্ষক ফেরেশতা, সূর্যের কন্ট্রোল করে, এল্লা দোয়া করত। তো সব সময় করতে, আল্লাহ সূর্য কন্ট্রোল ফেরেশতাকে তুমি দয়া করো, মায়া করো। এমিয়ার খুব মায়া লাগি গেছে, কই তুই আল্লাহ কিনলে এভাবে দোয়া করস। নামিয়ে এসে নামিয়ে বাইসাব দোয়া করি, আয় কত সূর্যের দেশে কত যাইতাম, যাই তো এক কত জানিলই আমার মরণটা কবে হবে। এটার আমি সনদ দিতে পারতেছি না, এই কথাটা আমি এটা শুনেছি বিভিন্ন বয়ানে, এটা আপনারা সনদটা খোঁজ করে নেবেন। তো এরপরে এক টানে
সূর্যের দেশে চতুর্থ আসমানে। এবার আজরাইল আলাইহিস সালাম তো ওনার সামনে ডায়েরি আছে, নবীজি মেয়ারাজে দেখে এসেছেন, এটা সনদ আছে। কার কখন মরণ নেব 40 দিন আগে ফাতাটা জরি পড়ি যে হেমিয়া ডায়েরি উল্টে সাহায্য রফিকুল্লাহ রামগঞ্জ পশ্চিম বাজার সিএমসির লোকে বড়ি দিব হুন্ডা ডিসকভারি হুন্ডা হ্যাঁ বড়ি দিব, সামনে চাক্কা হেন্না দেবো এনে দিয়ে হ্যাঁ বড়ি দিব। তার লগে যে সমস্ত ফেরস্তা আছে সব দিয়ে সার্টিফিকেটটা দিতে। এবার এই ভদ্রলোকের ফাতাটা ফাই করলো যে এতে চতুর্থ আসমানে না আসা পর্যন্ত এতের মরণ হবে। কিতে রে কে রে দায়িত্ব পালন করবো মাবুদ রে, কেন রে এতের দুনিয়াতে চতুর্থ আসমানে আনো। এবার হেমিয়া সার্চিটলে নামের এদিকে সূর্যারোহী ফেরেস্তা সুন্দর করি তারে হিয়ানো লই গেছে ওই মৃত্যুর যে কন্ট্রোল ভাই আরে কদিন হিয়ানো লই যে জানাইলাম না। এবার ওনারে বইয়েছে তুই এমনি ভাই একটু খবর লই সূর্যের হিয়ান্তু হিয়ানো যেটা দাগ নম্বর আছে ওই ফেরেস্তা তো তোমার মরণ কোথায় হবে কেমন করে হবে। এবার যখন ওই মৃত্যু কন্ট্রোল যিনি করেন আজরাইল আলাইহিস সালামের সহযোগী আরো আছে তো, যেমন মশা মারে দে এটাও তো আজরাইলে জান কবজ করে। মশার জান কবজ করে কে? আজরাইলে। অ্যাক্সিডেন্টে কুত্তা মরলে জান না কে? আজরাইল আলাইহিস সালাম। ওনার সহযোগী ফেরেশতা আছে, উনি সব জায়গায় আসতে হয় না। সুবহানাল্লাহ বলেন। তো এরপরে ওই ভাই এই ভদ্রলোকটা সবসময় দুনিয়াতে গেলে ধরে ও এমি আর এই কথাটা জানতে চায়, এমি আর আল্লাহ দোয়া করে আয় সূর্যের রক্ষক ফেরেশতা আজরাইল আলাইহিস সালামে একটু ফোন করি খবরটা লন না এই ভদ্রলোকের। রফিকুল্লাহ হ্যাঁ ও মা গো হেতে নাই ওই এনে বই দিছে কোনো বইও না তো টাইম অভাব তো এতে খুব ভালো আছে। আর আরো সহযোগী আর ক্যাডারের আছে দে লেখা আছে এই লোক চতুর্থ আসমানে না আসা পর্যন্ত তার মরণ হবে না। এই আমনে আমারে জিজ্ঞেস করবে কয়েক সেকেন্ড আগে সান কারবার খেলা আছে। তাইলে ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা, এক মুহূর্ত বেশিও দেওয়া হবে না কমও দেওয়া হবে না। আপনার হায়াতে নির্ধারিত সময় এসে গেলে যার মরণ যেখানে সময় মতো ফাইলই জন লাগবে। তো এই পর্যন্ত আল্লাহরে কি আপনি ফোন দিছেননি বলে মাবুদ রে ও মাবুদ আমার মরণটা কিভাবে হবে, আমি কোথায় মরবো, তুমি দয়া করি মায়া করি আমার ইমানের সহিত কবুল করিও আল্লাহ। ইমান হারা যাতে না হই, আমার বাড়ি হারা রাজত্ব হারা যা হয় হোক ছেলে পেলে সব নিয়ে যাও, তবে আমার ইমান নামক দৌলতটা নিও না। ইমান যদি তুমি নিয়ে যাও আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে যাব। পড়ি নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুনবেন কিনা মৌতের 6টা মর্মান্তিক লক্ষণ, 6টা স্টেশন পার হয়ে আপনার মরণ হবে। কয়টা? মজার কথাগুলো আজকে বলবো, মন মেজাজ ভালো আছে শরীর ভালো আছে কলিজা ঠান্ডা করে দিব। আপনারা বসেন মনোযোগ সহকারে। এ দেখেন আমার এই খোতবা থেকে বয়ানটা আমি করতেছি 522 নম্বর পৃষ্ঠার আমার এই খোতবা 88 নম্বর শিরোনাম থেকে করতেছি। ইয়াউমুল মউত, যেদিন আপনি মরবেন, জোয়ানক বুড়ক আনের বউ কানের মা ভালো লাগে না আমার কিতারে বাজে কনাই যা হুন্ডালো এরকম করসকা মা বন্ধুর লগে কদুর দেয়া করতাম যে আমার ভালো লাগে না। সেদিন যে তার মরণ তার দিলের ভিতরে জানা হইয়া গেছে, এতটা ভালো লাগতো না। তো এবার এই অনেক অসুস্থ রোগী 10 বছর 12 বছর পড়ে গেছে, কিন্তু যেদিন তার মরণ আইব এ দেখবেন যে হাতটা ভালো লাগতো না। আল্লাহ জাল্লা শানুক ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ও আমার বান্দারা সেদিনকে ভয় করো যেদিন তোমার মরণের দিন হবে, আমি আল্লাহর কাছে চলে আসতে হবে, আর তোমরা যা করেছো সব দেওয়া হবে, কাউকে জুলুম করা হবে না। যা আমল করছো ভালো খারাপ সব তোমার প্রতিদান তুমি পেয়ে যাবা। 2 নম্বর দাম হইল এবার বুড়ি আজ 10 বছর পরে দিয়েছে ফাওতুন রুডারে শেষি ফেলাস দি আতুরা দি ফিডি দেখবেন যে হাতের 8 ঠ্যাঙ্গ লড়ছড় নাই কেউ যেটা কি অবস্থা না আত লড়ে না, শুধু নিয়ে আসবে কলজন মাঝে, ঠিক না? এটা হলো মৃত্যুর 2 নম্বর স্টেশন। 3 নম্বর স্টেশন হইল তারাকি, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ জাল্লা শানু বলেন না কখনো নয়, যখন প্রাণষ্টাগত হবে তারা কি মানি দুনো এ হাসলির হাট এখানে রু চলি আইব, বুড়িগার এভাবে আলাজির বাড়া এভাবে দিব, আর কোথায় প্রাণের স্পন্দন নাই।
এবার ওয়াকিলামান রাগ, কেউ কেউ বলবে, কে তাকে ঝাড় ফুঁক দিবে, আইসিইউ কল করব, কে তারে ডাক দিব, অ্যাম্বুলেন্স কল কর, ঢাকা মেডিকেলও ডাক্তার সাহেব আছে, ফোন কর। এইভাবে শুরু হয়ে যাব। ওয়ালতাফাতি সাকু বিসাক, বুড়িগার দোনো ঠ্যাং এইভাবে লাগিয়ে যাইবে, ওই ঠ্যাং লড়াইবারও সুযোগ নাই। এগুলো 3 নম্বর ধাপ। 4 নম্বর ধাপ হইল হুলকুম লাকাদ কুনতা ফি গফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াউমা হাদীদ। তুমি ইতিপূর্বে আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। এবং এই স্তরকে হলকুম বলা হয়। আল্লাহর কালামের, আল্লাহ যেভাবে বলেছেন কথা ঠিক কিনা বোঝেন নাই। এই 4র্থ স্টেপে এই ভদ্রলোক মুমূর্ষু রোগী জান্নাত জাহান্নাম দেখে। সুবহানাল্লাহ কও আরো জোরে। ওই ফাবাসারুকা লিয়াউমা হাদীদ ফাকাশাফনা আনকা গিতাকা, মোবাইলের পর্দা উড়ে লাইছে, ক্যামেরা যেভাবে আমার দেখে কিয়ামত পর্যন্ত দেখাইবে, সে এমন নজরে আমার দিকে কালা ভাঁড়া চাইতে আছে, কিয়ামত পর্যন্ত সে আমার অভিনয়টা সব দেখাই দিব। এবার মুমূর্ষু রোগ তো রোগ ইন্দি লড়ে হাতে দেখবা সাল্লাম আইসে জাহান্নামি হইলে দেখবো দে মুগুর তেতির মুগুর হকি স্টিক চাইনিজ কুড়াল ফেলাস লই এনছে এত নখ টানি গুলো এলাই বেলায়, এইভাবে তার চোখের সামনে দোনোটা কবে। এবার এটা হলো মৃত্যুর হুলকুমে চলিয়েছে। এখানে মৃত্যু 4 নম্বর দাপ। কয় নম্বর? 4 নম্বর। কয় নম্বর? এটা সর্বশেষ দাপ রে। হায় হায়, আল্লাহ কোয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। তোর আয়তি কাছে চলিয়েছি, তোমরা কিন্তু তা দেখো না, আমি তোমার কাছে। এই 4 নম্বর দাপ ওভারটেক করলে তারপরে আইব 5 নম্বর। 5 নম্বরের আগে 4 নম্বর ইবলিসে দেখতে পাইতেছে তার জান্নাত জাহান্নাম চলিয়েছে। এখন শেষ অস্ত্রটা ইবলিসে দিব মুমূর্ষু ব্যক্তির। এখন তো তার হুঁশ বেশি একটা নাই হাতে। তারপরে কেবল আল্লাহ কি করলাম, আর তোমায় ফিরিয়ে কাঞ্চনপুর শেফালি ভাড়া গো বাউলা। ইবলিসা তার সকল ছেলেবেলে লই শেফালি ভাড়া চলি আইব। এতে দেখতেছে এই 11 মুহূর্তে যদি ক্রস ফায়ারটা দিতে আরি রফিকুল্লাহরে খাইছাইলাম। এবার আজরাইল আলাইহিস সালাম যখন তার প্রাণটা বের করে দিবেন, এই মুহূর্তে নিয়ে যাইব। ইবলিসা বাপ মার সুরুত ধরব, যেগুলো আপনার আগে মরছে আসি। তারপরে কইব বাজি ফরকাল বলতে মিশা, কোনো লাভ নাই। আল্লাহ আল্লাহ নবী এগুলা মিথ্যা। আয় 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 রব, আয় তোর বাপের শুরুতে আমি যে মরছিলাম, তোর আগে মরছিলাম, পরকাল বলতে কিছু নাই। এই মুহূর্তে যদি আপনি কোন হ্যাঁ তুমি যা বলছো ঠিক, এই মুহূর্তে টপ করে আজরাইল আলাইহিস সালাম রুহুটা লই যাবে, আপনি বেমান হইয়া গেলেন। এই যে ভদ্রলোকটা এই 11 মুহূর্তে আসে অবস্থান করতেছে, এই মুহূর্তে রফিকুল্লাহ কি রফিকুল্লাহরে নিয়ন্ত্রণ করতে হারবনি, আর দুনিয়াতে ফিরিয়ে আইতে হারবনি। তাহলে ফির সাহেব বলেন, অলি আব্দাল গাউস কুতুব বলেন, তারা যে বাম্পার লয় আল্লাহর অলি বেলে। এই ৪র্থ নম্বর স্টেপে কোনো বেটার বাসা নাই। এই মুহূর্তে আল্লাহ মহব্বত করে যদি ইবলিসের ওয়াসওয়াসা থেকে আপনারা বাঁচাইতে পারে, তাইলে আপনি জান্নাতের মালিক হইয়া গেলে। কথাটা কি বুঝেছি? এই কথা কইবেলাই 88 নম্বর অপশনে আছি। এই আমরা যখন শেষ মুহূর্তে মরিয়ম, হে সময় শাহ আলম ভাই মাদ্রাসা দিয়ে লেছে, আজ হিসাব মদিনা শরীফেতে আসিলে বহুত রকমের কাম হইতো না। এখন থেকে আল্লাহরে ফোন করতে হইব। আল্লাহ আল্লাহ বাবু কিতে রে বলে, আজকে রফিকুল্লাহ হেতে যে ওয়াজ করছে, এত 10 বার ওয়াজ করছি। হ্যাঁ করছে, তখন কি হয়েছে? কোমা এই শেষ মুহূর্তে যদি আমি বেমানুষ আঁকিতা করি, আল্লাহ আল্লাহ শাহানু আপনারে মসজিদি কইব, বান্দা তুই টেনশন করেছি, এই সময় আয় তোরে মুসানি দিও তোরে ইমানের সহিত কবুল করিও। দেখবেন বুড়িকা 10 বছর প্যারালাইসিস, লুঙ্গি নাই বুড়িকার, জাগা তাকে জাগাত মতে, কিন্তু দেখবেন নেককার জিগুর মরবার আগে তারা আল্লাহ হুঁশ করে দিয়ে কলমাটা পড়ায়, তারপরে তার মরণ হয়। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ফি আখিরি কালামু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ। দেখছেন নি 6 নম্বর স্টেপে, এই আয় 6 নম্বর স্টেপে ডরাইতে আছি। আয় টিকতে আর কি নাই ডরাইতেছি। রফিকুল্লাহ টিকতো না মনে হয় না, যদি আল্লাহ বাঁচায় আর কি। ঠিক নেই রে? ওয়াকুল রব্বি আউযু বিকা
মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরা আল মুমিনুনের ৯৮ এবং তারপরে ৯৭ এবং ৯৮ নম্বর আয়াত। নবীও আপনি বলেন সে মহিমান্বিত গরিবান্বিত, আল্লাহর কাছে ইবলিসের ওয়াসওয়াসা থেকে, আক্রমণ থেকে, স্কার্ট ক্ষেপণাস্ত্র থেকে, তারপরে পরমাণু ভাইরাস থেকে বাইস্তাম চায়, এতে আর মরণের সময় এগুলো আরে হাজির করব, মৌতা আনি দিব, মৌতা আনি কইব নাই তোরা বাগে মরছি, তারপরে ইমান বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই, আল্লাহ আপনার কাছে এই সমস্ত জিনিস থেকে আমি ফানা চাই। আল্লাহ কইছিনি কোরআনে, কইছিনি এ কথা, তা আপনি এখনো তো আল্লাহর কাছে আশ্রয় চাইলেন না। তারপরে কামাসালি শাইতানে ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যেমন করে শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি কর, কুফরি করার পর সে আমি আল্লাহকে ভয় করি, তুই কিনলে কুফরি করছো, তখন তুই জাহান্নামে যা, আয় কইতে আইতার ন এমনি বাড়ি উম্মিনকা, আয় আল্লাহ, আয় তোর থেকে দায়িত্ব মুক্ত, আমি আল্লাহরে ভয় করি। দেখছেন ইবলিসে আন্নারে হাম দি কুফরি বানাইয়া, কাফের বানাইয়া, হাতে কয় আমনেরে চেনে না, চেনে না গো, ঠিক না? সূরা আল হাসর আয়াত নম্বর 16, আয়াত নম্বর এবার পঞ্চম দাপ মালাকুল মউত এই স্তরে মানুষের তারপরে প্রবেশ করে। মানুষটা বুঝতে হারে সে কি জান্নাতি না জাহান্নামী। জাহান্নামী হইলে তো এমনি ডাকাতের মতো এমনি ডেকার বার করে যদি রুটা খোলে, ওয়ান নাজিআতে গারকা। সূরা নাজিআতে আল্লাহ কইতে আছে তো করে প্রচন্ড ভাবে আত্মা বরি দিয়া যায় আলাইহিস সালামের বাহিনী, তোরে এনে গরু জেতা গরু যেভাবে জব করে চলে এনে টানি রুডা বার করে, এরকম বার করলে আমরা বাস্তমনি আমরা ইমানের সহিত মরতে পারি এমনি, তাহলে আল্লাহর কাছে সুন্দর মৃত্যুর লাই ফানা আসা। তোরা দে কস বুড়িয়া গেড় গেড়ায় জিডি আজকে মাহফিলও আস, তুই একা একা কদুর গেড় গেড়াইস, তোর গলাটা সিয়ন করে নিয়ে সালাইস, তো কাশ বন্ধ করে তুই একটু করিস, যদি চক্ষু উল্টি যায়। আমি দেখছি অনেক মৃত ব্যক্তি, অভিজ্ঞতা, আমি প্র্যাকটিস করছি হুতি একা একা সিয়ন করে নিয়ে হালাসা গলা দি, দেখবি তোর চোখটা বার হয়ে যাইব। আবার নিয়াসটা একটু নেসা গলা দি, এইভাবে কয়েকবার প্র্যাকটিস কর, তখন তুই বুঝবি মুমূর্ষু রোগীর কত কষ্ট। এই জিনিসটা কত প্র্যাকটিস করিস তো বুঝবি ওয়াজটা কারে কয়। চিকন করে নিয়াসটা হালাস গলা দি, চিকন করে নিস, দেখবি তো তোর চোখটা এমনি বার হয়ে যাইব। এভাবে কত কষ্ট দিব। এই সময় ফেরেশতারা কিছু তোরে কানে গালে সোবার মারব, সোবারে মুতা লাইব, অনেকে রুবার করবার সময় দেশে হ্যাঁ সবাই কান্না করি দেয়, ঠিক নি রে। ওইসা আল্লাহ কইতে আছে সূরা মুহাম্মদ, সূরার নাম মুহাম্মদ, সূরার নাম আয়াত নম্বর ২৭, আয়াত নম্বর কোন নবী কাফির গার্গো হেসম অবস্থাটা কেচ্ছু হইব যখন আমার ফেরেশতারা তাওয়াফাতুল মালায়েকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কানে গালে খিঁচবো, সোয়াট দিব, গেড়ে নিয়ে যাই, এরপরে সোয়াট দিকে মা ঘুমার দুঃখ হয়েছি এমনি আবার দিলে ফেরেশতারা সিস্টেমে এত হঠাৎ যদিও আছে সিস্টেমে নিরে এতে কন্যাইব, মারো কনি হেইয়া যত ক মারো কনি কে কয়, এইভাবে কাফের করে কানে গালে সোয়াড়ব ফেরেশতারা, কয়েক দল খালি সোয়াড়ব ঘেঁটে নিয়ে কন্যাবো। যদিও দেখছো রুগীটা এভাবে শুয়ে রয়েছে, আসলে এতের হিডেতে সিস্টেম করে কন্যাতে আছে ফেরেশতারা, কন্যা এতের মুড়ি গায় ঘুমুসায়, চোখের মধ্যে ঘুষায় ঘুষায় রু বার করবো। ভাই সব কথাটা কয় কে? হারবিনি ফেরেশতার করে সব মার খাইতি, হারবিনি রে তোরে ফেলাস দিয়ে যদি নগ্গা টান দিই মানে তোরা কি ন আয় হারে। নবীজি কয় এমন ভাবে রুডা বার করবো রে, কেমনে রে তোমার সহ্য করবি? তাইলে এখনো সুযোগ আছে, মহান মনিবে রেখো আল্লাহ রে মহব্বত করি মারিয়েন, আমার কষ্ট দিয়ে নাই তো আন্নের নাম বলি যাইম, কলমা বলি যাইম, আমার আল্লাহ জাল্লাহ শান ইচ্ছে করলে আমাদেরকে সেভ করতে পারেন, কথা ঠিক কিনা? এবার ৬ নম্বর ধাপ, ৬ নম্বর স্টেশনে রু চলিয়েছে, তারা কি হুলকুমের একটার উপর অংশ টপ করে আজরাইল আলাইহিস সালাম রুহটা লইয়া লাইব, হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি জিউন। যখন এভাবে মালাকুল মউত রুহটা লইব, তখন রফিকুল্লাহ কইব আল্লাহ হায়াতটা দেন না, আর আবার শেফালি ফাড়া প্রেরণ করেন, আয় বেশি বেশি দান সদকা করিও, একামতে দিনের কাজ করিও,
ওলামায়ে হক্কানি রব্বানির লগে মিলিমিশি চলি আল্লাহ এ হয়াতটা নষ্ট করছি ও কলকারখানা নেতৃত্বল্লাহ দুনিয়ার সম্মান সম্পত্তির লাই নষ্ট করছি আল্লাহ আমার ফেরত পাঠান আল্লাহ কত সুন্দর কয় ওয়ালা আল্লাহু সালিহান সম্ভবত আমি কিছু নেকামল করতে পারি ফিমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা আল্লাহ কখনো না এটা তার মুখের কথা নবী কাম হইতো না ওয়ামি ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন না কখনো নয় আমি 40,000 বছর তোমাকে বরজখে রায় দিওম তারপর উড়াই কারো করে জান্নাত কারো করে জাহান্নাম বান্দা কইব রাব্বির জিউন আল্লাহর উড়া নিয়েন না দেন না আর কিছুদিন দেন না এবারের মতো বাঁচি যায় আল্লাহ কাম হইতো না তারপরে আজরাইল আলাইহিস সালাম টপ করি আবার রুডা লই যাব জাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহির মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে আজরাইল আলাইহিস সালাম কইব এইভাবে তো আল্লাহ ওয়াজগুলো করছি কো তুই তো ভাত্তা দেছ আয় 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 এনে কানে গালে খেয়েছি প্রথম আসমান্তরে মাছ শুরু এদিকে সিজিনে নিব শুধু কই গুনাগার খেয়ে মার এ রুর উপরে চেঁচা দোফা চলতে আছে দেহ তোর এদিকে হিয়াতে ফোকা মাকড়ের ঘর হয়ে যাবে তাইলে এই কথাগুলো যে নবীজি বলছে তোরা তো কেউ ফাত্তা দিলি না আসলে কি মৃত্যুর জন্য প্রস্তুতিটা নিবিনি না কোনো ইসলামের প্রতি তোদের সন্দেহ হয় নবী তো এই জিনিসগুলো দেখি বলছে আপনারা যারা বিমানে চড়ছেন শালম ভাই কই এতে আসেনি কনমই ওই সামনে না বইবেন শালম ভাই তো 30 বছর সৌদি আরব আসিল শালম ভাই বিমানের কি দেখছে সামনের প্যাসেঞ্জার গা দেখছে প্যাসেঞ্জারের মাথা দেখছে আর প্যাসেঞ্জারের সিটের পিসের কিনার দেখছে কিন্তু বিমানের পাইলটে কি দেখছে 7,926 মাইল ব্যাসের পৃথিবীটাই বিমানের পাইলটে দেখছে তার চোখে লেন্স লাগানো আছে রাডার সুবহানাল্লাহ কয় না উনি এভাবে এটা দেখছে ভাই সাহেব দেখছেনি দেখি যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে দয়া করে সিট বেল্টে পরিধান করুন এই কথাটা কইলে চিনি ছাড়া দে লাড়া আর বোনেরা বফ কাটিং চুল বিমান বালারা 20 বছর গিয়া হাজ এক্সকিউজ মি সিট বেল্ট দেয়া দে সিট বেল্ট বুড়িগারা হ্যাঁ কিতে গো কোন নাই বুড়িগারা হাম করে হাম সাবা ঠিকই 15 মিনিট পর বিমান যখন মেঘের গসা লাগে মনে হচ্ছে বোমা হুট্টি আছে আহারে শীতকাল আগামতে আরে যে মাবুদ্রে বুঝি পড়েছে কাপসারি সব ফোন করেন না যাই করতে মরি ইয়ানো কি নেটওয়ার্ক আসেনি 1000 মাইল স্পিডে বিমান চলে 33,000 ফুট উপরে 37 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস কঠিন অবস্থা শাসা করি বিমান যা মনে যেন বোমা হুট্টি আছে কই মরি যে বুড়িগারা শীতকাল দিব ওই যে সিটের মধ্যে মাগো কথা কয় না কামতুয়া ঠিক নেই না ঘুমাইয়ে চোখ লালকা না টাইগার খাইছো ভাই আর লগে ফিকাপ লাও জোগাড় দিছিল নি এভাবে দিছিনি রে তো তাইলে যাত্রীর চোখ আর পাইলটের চোখ 100 মান কয় সমান আর জোরে পাইলটে যতটুকু দেখে কিন্তু যাত্রীরা ততটুকু দেখে না পাইলটের এখানে প্রযুক্তি লাগানো আছে নবী আমাদের মতো মানুষ রক্তে মাংসের গড়া তবে নবীর পাওয়ার আমাদের মতো নয় আমার নবী পৃথিবীতে থাকিয়া 800 মহল্লা পর্যন্ত দেখি হুজুর হইল আল্লাহ শানুর নির্বাচিত মহাপুরুষ উনি আর আমরা এক কোয়ালিটির না মানুষ যাত্রী গেছে উনি কবরের ভিতরে মাইটটা কেমনে চলে শেষা দোভা কেমনে চলে সব দেই কমকরে তো এল্লাই মারে ইজ্ঞা কার কবর মহিলার কবর আবার জান্নাত জাহান্নাম হুজুরের দেখাই আছে কিনলে কারো শেষে ইডি ওয়াই গেরামাই ওয়াজ করে উরিতুন্নারা সহিয়াল বুখারীর হাদিস সহিয়াল বুখারী আলেমেরা ফিকাপ দিয়ে না না করি বই না ফিকাপ দিয়ে সহিয়াল বুখারী না গো না আপনাকে দলেন না তো এল্লাই মারেন না অন্ত মুখে আইছে কাদিম সহিয়াল বুখারী কথা কই সহিয়াল আরে হুজুরেরা কত দল করছে আই আল্লাহ ডরন পাবলিকের দল করি কার হিডে রেখো কাফের হিডে রেখো কাফেররা জান্নাতে যাইবনি যদি আমাদের ডক্টর আনোয়ার সাহেব এভাবে 20টা সিট দিয়ে দেয় ঠিক আছে আমরা সবুজ বা লাল সবুজ করে ডাকা আইয়ের আনা করে 20 খান সিট দিলাম এই হুজুরের 20 খান এই হুজুরের 20 খান এগুলো কাফের কো এগুলো কাফের কো কেউ যেতে তোর ডাকা আল্লাহ যদি হুজুরের কাছে টিকিট দেয় ঠিক আছে তোর দলের লোকগুন জান্নাত আনো কেউ যেত না আল্লাহ ডরেন পাবলিকের পার্টি করি পাবলিক কেউ কারো করে কাফের কয়নি ইয়াল্লাহ
আমারে তুমি হাবলিগের দল রাইও কি নির্যাতন। ও ভাই সাহেব সহিয়াল ঠিক আছে দিব মঞ্চ বলে কথা কন লাগবে সহিয়াল ও তো বুখারী আছে কয় না হান মুদি সহিয়াল হুজুরে মহিলা সমাবেশ এভাবে মাহফিলে কাঞ্চনপুর কয় উরি তুন্নারা ও মহিলা গো আই তঙ্গরে দেখি আইছি জাহান্নামে গো আল্লাহর জাহান্নাম দেখাইছে ভাই যে আকসার আলী নিসা দেখলাম যে ভাই মহিলা বেগুন মহিলারা তো সোবাড়ি ধরছে হুজুরের মুখ সোবা মুখ দোষা সেরকম হেরা মুখের দুস্তি চেঁচা খায় মুখের দুস্তি মাইর খায় আর বুড়িগারা মুখের দুস্তি চেঁচা খায় বুড়িগার কো দাঁত নাই দে তাইলে পৃথিবীতে দুই পার্টি আছে মুখের দুস্তি চেঁচা খায় মুখের দুস্তি মহিলারা খায় সোবার কারণে বুড়িগারা খায় দাঁতের কারণে ও দাঁত নাই দে হাতে হাম চেঁচা খায় খায় রে মহিলারা তো হুজুর ও বিমা যাইয়া রাসূলুল্লাহ আড়া কি ইচ্ছি আঙ্গরে তার না জাহান্নামে দেখছেন ও তোমরা তাকফুরনাল আশিরা বেশি বেশি স্বামীর নিয়ামতের অস্বীকার করছ হাজব্যান্ডের দাম দাও না চাইরা না ও তাকসুরনাল লানা আর বেশি বেশি গালিগালাজ করছ আল্লাহর গজব তোমার মুখের মধ্যে লাগিয়েছিল শুধু কজ্জা ভিতিরা কজ্জার বোর সৈতাল ঠিক কিনা এই বেশি বেশি গালির কারণে আর হাজব্যান্ডদের সাথে ভালো ব্যবহার না করার কারণে তোমাদের আমি জাহান্নামে দেখছি ঠিক কিনা স্বামী যদি জীবনটা দিও আল্লাহ একটা থ্যাংক ইউ নাই কাপড়টা সহজ না হইলো তো চোখ কুত্তা মুচ্ছিনি কি তেন চতিটা এ ডরে অন বেড়ারা হেতিকে বেগ গুণের মার্কেটে দিয়ে এলেছে তোমরা করো গো এটা সাই থাই অন হেতারা ভ্যানিটি ব্যাগ মাগো তাগো যে পকেট পৃথিবীর টিয়া ব্যাগ খান্দাইব তাগো যে ব্যাগটা এত বড় কোনটা এটা ভ্যানিটি ব্যাগ এটার না মাগো 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 এটার ভিত্তি হাঁদায় মার্কেট করে আর কিতা করি আল্লাহর হাঁড় ছাড়ি দিছি যা তোরা করবে বাজার ঠিক কিনা এইডি দিদি কেনে কেনে মডেল চেঞ্জ করতে পারে এই অবস্থা আছে আঙ্গো আম্মাজিরা রামগঞ্জ অবশ্য নাই কেন রে আর জীবনে ভাই সব 3 মডেলের তারপরে ফায়জামায় দেখছি শালম ভাই কয় মডেল কথা কয় মডেল লাকসাম কলেজে পড়বার সময় আর বোনেরা 2002 সালে দেখছি ফায়জামা এভাবে শরীরের লগে লাগি থাক আমি চিন্তা করছি ফায়জামা এটা বানাইছে কেন মাপ দিছে কেন নাকি যাই মাপ দিছে না দর্জি আই মাপ দিছে ও মা গো এটার নাম সুইচ ফায়জামা গো এবার 2002 সাল যাই আইছে 2006 সাল কয় সাল 6 সালে আইছে ফায়জামা আগের মতো টাইট সব বুঝা যায় কিন্তু দোনো সাইডে আধা ফুট কাটা তারপরে আড়ে আড়ে পুরো নালা বার হয়ে যায় এটার নাম ডিভাইডেড ফায়জামা এটার নাম এবার এই জামানা যাইছে 2021 সাল কয় সাল 21 সালে ফায়জামা দেয় আর মা বোনের গো আতিক ঠ্যাঙ্গের লাইনে এত মোড়া রে এটার নাম প্লাজো এটার নাম এরকম ফায়জামা আমাদের রামগঞ্জ নাই রে কিনলে মা বোনের গো এভাবে বদনামি করস কর নাই নাই রে আমার গরম আর খাবাচ্ছে আমরা তো আঙ্গো মহিলাকে এড়িয়ে কর খালি বিয়ের ওয়াজে করেন আয় কাইল্লা কইছে টাকা আর বিয়ের ওয়াজে করতে না বিয়ের ওয়াজ আল্লাহ করছে এত সহায়াত নবী এত হাজার হাদিস কইছে যাও আমি আলোচনা চেঞ্জ করিয়ে নিলাম বিয়ে থাক আর বিয়ের ওয়াজ করতে না বেড়ারা সাইরিকে করিয়ে লাগবে এটা করলে কোবাকুবি লাগে ঠিক কিনা আঙ্গো মা বোনেরা বুঝছেন 7 জনের খানা একজনে খাইতে খাইতে এত জিরিবা লম্ব হয়ে গেছে গই এ মাল এটা বানাইছে এ ম্যান এটা পুরুষ এটা বানাইছে গাড়িতে 7 সিট কয় সিট কয় সিট এটাতে কয়জন বইব 7 জন আঙ্গো মা বোনেরা একজনের দখল করে আল্লাহ হেতারা সাইরবি আর আয়াত মানে না ঠিক না ঠিক না রে এটাতে মা বোনের পক্ষে ওয়াজটা যাইতে আছে আর মারা বুঝতেছে না একজনে 7 জন করিয়ে লেলে বিয়া মহিলা আর পাইবনি যৌতুক ছাড়া আবার বিয়ে হইব আম্মাজিদের দাম বাড়ি যাইব কই ঠিক নি রে আর একটা যদি এভাবে বাংলাদেশের সব পুরুষেরা 60টা করতে বলি আজম বিল জজম নিয়ত করে তাহলে তো মহিলাকে চাকরি হয়ে গেছে বিয়া করণ মানে তার খানা টানা চলাফেরা জীবন যৌবনের সব গ্যারান্টি একজন পুরুষের কাছে যায় গই তাহলে এটা তো হয় তাহলে একটা কর্মসংস্থান সৃষ্টি করলাম এরপরও হয় তারা দশগা কুত্তা দেখতে পারে আফসারিটা দেখতে পারে না এত খারাপ হয়ে গেছি ওয়াজটা কিন্তু আসলে তাদের পক্ষে ঠিক কিনা ঠিক নি রে বিয়া বইলে তো তারপর ফারাইজের মালিক হয়ে যাব আজ যে কবুল কই যদি অজ্ঞা ইউনিভার্সিটির মাইয়া আর সভাপতির সাহেবের লগে পরের মুহূর্তে বাইয়ে যদি মরি যায় সম্পদের 8 ভাগের 1 ভাগ মালিক কয় ভাগ
তাহলে আমি 8 কোটি টাকার মালিক হলে তো ভাবিয়ে কয় কোটির মালিক। তো এরকম আই লাভ ইউ আফসারি বাহিনী আর মা বোনেরা দেখতেই হারে না, আর গড়ও দেখতে হারে না, আর গড় আজারির আই লাভ ইউ কয়। আমির হামজা আর আমি আয় হায় রে কুত্তার দাম আছে আগো দাম নাই। আল্লাহ তুমি সাক্ষী, আমার সকল ওয়াজ আম্মাদির পক্ষে যাইতে আছে, কিন্তু বেকুবেরা বুঝতেছে না। আল্লাহ তাগরে বুঝবা তৌফিক দিও, আরো জোরে ক। আর ভাই বুড়িয়ে ক আমি মাসে শিয়েলে বাজে বাজ যাইও ভাই কবে হেতে আফসারি লাকসাম কোবা কবি লাগাই রামগঞ্জ কোবা কবি লাগাইছে। আল্লাহ হেতে কাইলা কক্সবাজার যাইব, এতেরে তুই স্টার লাইনের তলে বা শ্যামলির তলে বড়ি মারিয়ে লাও, এতের মতো হুজুর আটা আসাইতে রাজি নো। এটা কিন্তু তাকে সুবিধা করিয়ে, ঠিক রে? ওই তারা বুঝলো না, বুঝলো না রে, ঠিক না? ওই যে একটা হাদিস কইছিলাম, তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হয়। শাহ আলম ভাইও কবরে হতেলে আপনি তো সারি গেছে মাইয়া নাই, বলা আপনি 3 গা কোগা না আরো বেশি, আরো বেশি কোনো বাবির করো ওই তো বুড়ো হয়ে গেছে, ভাইও পায়াস করা হয়ে গেছি, মাগো মামুনে তো এটি শুনবে হাতে। আচ্ছা তাহলে এই মা বোনের যখন আপনি কবর যাইবেন, যদি আপনার জন্য কাঁদে মরার পর কবরে ফেরেশতারা ফিরাইব, আপনারে সুয়াল জবাব করার আগে ফিরাইব, আপনার শীতকারে রামগঞ্জের কবরস্থানে সব মোতারা উড়ে যাব। কি তারে তুই তো নতুন মগুরের ফিডা খাই অনেক শীতকার দনে তোর শীতকার আটা ঘুমোতে উড়ে গেছি ভাইজলামি লাড়া দে। ও ভাই ও আর প্রশ্ন করার আগে মাধ্যে ছাড় কলজা ভাঙি যার আগুনের লুয়া দিয়ে ফিরাইব। তারপরে তার করে কবিরে কলজা তো ভাঙিয়ে এলে কিনলে মারো সেইটা আর কথা করছে মার গা মার জোরে মার, আরো কতক্ষণ দুইব এতেরে দুই করে বাইরে ভাই মরে তো যাই আর তো মরণ নাই মারসের কিনলে। তখন কইব তুই কি সহিহ আল বুখারীর হাদিস আফসারি করছিলি তো গলা হাড়াই তুই হনস, তুই মচ্ছতা তোর ছেলে মেয়েরা দে কাঁদছে, মরা এ কাঁদার কারণে আমরা শাস্তি দিতে আসি। তুআযিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে আযাব দেওয়া হয়। এই জন্য আপনারা ছেলে মেয়েরে কই যাইন চিৎকার করি কান্দিও না, চোখের পানি যদি পড়ে কোনো অসুবিধা নাই। আঙ্গ মা বোনেরা যেভাবে কান্দে ও কান্দে, আঙ্গ কুমিল্লা শরীফের দিকে কান্দে, জানি না লক্ষ্মীপুরে কান্দেনি, ঠিক নিয়ম। ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, 2 থাপড় দিয়ে লেছি এনো ওলানে এনে মোবাইলে উঠে ওলানো চায় কান্দা, কত সুন্দর কান্দা হে উঠে কিতা চাইতেন আইসেন ভাই গয় উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো পড়ি না রইছে গো। ও ভাই, ও ভাই মদ্দার জিলিস সুকুন ফিকাপল, ঠিক কিনা? এরকম মা বোন আমাদের লক্ষ্মীপুর নাই রে, বদনামি করিচ্ছে মা বোনের গো বেটা, কথাটি টেলিভিশনও যার বলে কইসত আছে, এবার ক নাই রে, নাই রে, ওই হাতা করে কই দিয়ে নান্ন করে যাতে সাড়া ভাঙা না খাওয়ায় গো, ঠিক কিনা? আয় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে গেলেন, তারপরে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখলেন ছোট ছোট পোলাইনে খেলা, 2টা চেয়ার স্বর্ণের চেয়ারে, ও এত সুন্দর এক পুরুষ বসে রয়েছে, বুড়া মানুষ। নবীজি বলেন এত সুন্দর বুড়ো মানুষ আমি আর জীবনে দেখি নাই, মনে হয় যেন তামাম জগতের নূর তার চোখ মুখ থেকে ঠিকরে পড়তেছে। তার পাশে অজ্ঞা মহিলা, এত সুন্দর মহিলা আমি আর দেখি না, বুড়ো মানুষ, তামাম জগতের মনে হয় যেন সব সৌন্দর্য তার থেকে আসতেছে। ছোট ছোট পোলাইনে খেলে, খেলতে খেলতে আবার হাউমাউ কই কান্নাকাটি করি, আবার বুড়িগার কলো চলিয়ে গিয়ে বুড়িগা আব্বার তনু আব্বার মনু কই সুমা দে, পোলাইন আবার শেষে হরি লুঙ্গি থুই দৌড় দিয়ে আবার খেলে। তারপরে মহিলার কোলে ওড়ে নবীজি কয় জিব্রাইল আমার এটা কিতা দেখাইলা, এগুন কার ফলান, লক্ষ লক্ষ ফলান মিরপুর জাতীয় স্টেডিয়ামে খেলে, তারপরে বাইতুল মুকাররম জাতীয় স্টেডিয়ামে খেলে, ঘটনাটা কিতা? নবী ওইগুন আমনের উম্মতের ফলাইন। তারপরে কাঞ্চনপুর শেফালিপাড়া ছোট্ট ছোট্ট সোনামণি যারা অপ্রাপ্ত অবস্থায় মারা গেছে, ওই বুড়িয়া বুড়ি দনুকা খেয়ে বুড়া বুড়ি কইয়ের না সাপ কর, এগা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার ওয়াইফ আম্মাজি সায়রা, কত ফলাইনে এভাবে কান্দি কান্দি কাটি উনি সুমা দিলে আমার যে দৌড় দেয়। ও নবী তারা খেলাধুলা করে, ও নবী খেলতে খেলতে দুনিয়াতে আব্বা আম্মার কথা মনে পড়ে যায়,
দুনিয়াতে কাঞ্চনপুরে ঈদ চলতে আছে, রামগঞ্জ লক্ষ্মীপুরে। আম্মা ফাঁক করে বসে বসে কাঁদে। আজকে আমার ছেলে যদি থাকতো, আমার মেয়ে যদি থাকতো, আমার বাসুরের মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার মেয়ে আর বাসুরের মেয়ে এক ছিল। আজকে বাসুরের মেয়ের বয়স 30, নায়নাতপুরে আসি, আজকে আনন্দ উল্লাস করে গোস্ত খায়, ফিডা খায়। আমার ছোট্ট সোনামণি নাই, এই কান্নাটা আল্লাহ জাল্লা শানু সেখানে পৌঁছাইয়া পোলাইনে সেখানে চিৎকার দেয়, মা গো মা, আব্বা ও আব্বা। আল্লাহ দনুগারে আব্বা আর আম্মা শুরুতে বসাই রেখছে। আসিয়া তারা ইব্রাহিমের ছেলেমের কোলে ওঠে। ইব্রাহিম কোলে উল্লাহ তাদেরকে চুমু দিলে তারা তারপরে ঝরঝরাইয়া নামি আবার খেলাধুলা করে। এই জন্য ফারদার আলেন আমার আম্মা জিরাজাদের ছোট্ট সোনামণি মারা গেছে গো মা, হাউমাউ করে কাঁদিয়েন না, আলহামদুলিল্লাহ পড়িয়েন। যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনার সোনামণিদের বরকতে আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবে। ধৈর্য ধারণ করবে, আল্লাহ ফেরেশতার করে পোলাটারে তো মারিয়ে নিলাম। আর বান্দা বান্দির কাছে জিজ্ঞাসা কিতা কো, আল্লাহ আপনার নিয়ামত আপনি লই গেছেন। তারা আলহামদুলিল্লাহ কইছে। কতে জান্নাতে একটা উত্তরা বিবলক একটা বাড়ি বানা, বিশাল বাড়ি বানাইছে। আল্লাহ এটা কাল্লাই বানাইছেন। কি নাম দিতাম, বাড়ির নাম কিতাম দিতাম, বলাকার রেস্ট হাউস দিতাম না নুরজাহান দিতাম। পারে এটার নাম লেখ সোনালী অক্ষরে বাইতুল হামদ, প্রশংসার বিল্ডিং, প্রশংসার জান্নাত। কিন্তু এটা কারে দিবেন? আমার রামগঞ্জ শেফালি ভাড়া। ওই যে ছোট্ট সোনামণি মারা গেছে, যে যাদের আব্বা আম্মা এইভাবে ধৈর্য ধারণ করছে, ওই সমস্ত আব্বা আম্মাল্লাই আমি এই জান্নাতের এই ব্যবস্থা, এই বিল্ডিংটা দিয়ে দেও। আপনারা ছোট্ট সোনামণিরে মারিয়েন না, মহব্বত করিয়েন, করবেন নি? আপনারা মারা ধরা করেন। আমি মামুন ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলছি এই হেফজ মাদ্রাসাতে অনেক দেশে, বাংলাদেশ ন বহির্বিশ্বে, সেটা আমি বলবো না, অনেক ফিডা আপনারা মারিয়েন না, মহব্বত করবেন। কি করবেন? এই বাচ্চাগুলো হলো আমাদের ভবিষ্যৎ। হেফজ মাদ্রাসা প্রিয় শিক্ষক মহোদয়দেরকে বলি, এক শব্দ মুখস্থ না করলেও লাভ হয়ে গেছে, আমরা গেইনার। তার কোরআন সহি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে কোরআন সহি করে পড়াটা হলো ফরজ। এক পারা মুখস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি তার পুরা কোরআন হয় 100 জন 100 বছরের ভিতরে আপনি রইব অজ্ঞা হলাইন মানুষ, কাবার ইমাম হয়ে যাব, মিজানুর রহমান আল আজারি হয়ে যাব, আবু তোহা মোহাম্মদ আদনান হয়ে যাব, আল্লাহর নেককার বান্দা। কিন্তু এইভাবে মারে অনেকে এ নালাটার মধ্যে ফিডা, এ গিরেটার মধ্যে। আমার এই মেসোয়াক দিয়ে একটা বাড়ি দেন, আমি ইমান রাখতে পারবো না। অনেক হুজুরে শুধু হুলানের বদদোয়া হাতে গড়ি বেরিয়েছে, কথা কয় না। হুজুরে বদদোয়া দিব, আয় তো দেখতে পাইতেছি আল্লাহ আমার এখানে রাডার লাগাই রাখছে। হুজুর ছাত্রকে বদদোয়া, হুজুরের অনগরিব যে সোরা মার দেয়। সালাম ভাই, এমন সোরা মার দেয়, গার্জিয়ান আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, কত সুন্দর মুস্কি হাসি দেয়, অথচ সে একটা জীবন্ত ডাকাত। কি মাইটাতে দেয় আমার আত্মীয় স্বজনের ভিতরে, জেনারেল শিক্ষিত, প্রতিবন্ধী করে এলেছে মারি। মায়ের জনে কইছে পুলিশের কাছে দিয়ে হুজুর মান নাই, এখন সে গীত দেয়, হাতের এমনি খাড়া করায়। হুজুর আত্ম দমাইতেছে না, কদে সোজাও নিয়ে শালা আসতেছস বেয়াদব, এভাবে তার চোখ বাইরে যায়, হুজুর হয়তো মরে যাই এর, কদে সোজাও। এখন ছেলেটা প্রতিবন্ধী। আমার এ মালানা জহির ভাই, আমার পিএস এর ভাগিনা, তার বোন, তার দুলাভাই সব হইল জেনারেল শিক্ষিত। তাহলে ওই ফ্যামিলিতে জীবন আর হুজুর দেখলে ফিটাইব, ঠিক না? কি চলতেছে দেশটার ভিতরে, কি চলতেছে? কেন মারবেন? আপনারা তো বিশ্বাস করে দি যান হুজুর আপনার গোস্ত আমার আড্ডি, কেন এটা বলবেন? নবী ফিটেছে, সাহাবীরা ফিটেছে, কেন ফিটাইবেন? নবীজি সব বুড়িয়া করে ধরে ধরে মানুষ বানালাইছে। আবু বকরের বয়স 38, আবু বকরের আব্বার বয়স 90, আবু কুহাফা। হুজুরের ক্লাস এমন এক বিজ্ঞানী আমার নবী, এমন এক বিশ্ববিখ্যাত টিচার, যার ক্লাসে সব বুড়িয়া স্টুডেন্ট এডিনের বিশ্ববিখ্যাত ছাত্র বানালাইছে। লেদা লেদা হলো আনারা, আপনারা আমার এই জিনিসটা খেয়াল করবেন, আমার ভুল হইতে পারে। ওমার রাত 3টাতে হড়ায়, এটা কিটা কি 3টা ঠাঁসাই হাতে ঘুম যাইব, রাত দিছে আল্লাহ ঘুম যাইবার লাই, সকালে নাস্তা টাস্তা খাবাই, তারপর পড়া শুরু করবেন। যা পারে কি করে, যা পারে কি। এই ছোট ছোট বাচ্চাগুলোর প্রতি যে নির্যাতনটা করা হয়েছে জীবনে, আর এগুন কোনো আর আইন আদালত কিচ্ছু মানত না। এগুনের শাসন করতে 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 আর এত শরীরের মধ্যে আর কোনো আর শাসন যাইত না। আমার আরেক আত্মীয়, আমার জ্যাঠস, 10 কোটি ছেলের ভিতরে তার ছেলেটা সবচেয়ে ভদ্র, জেনারেল শিক্ষিত, দুজন বড় শিক্ষিত।
ক ভাই আফসারি ভাই 14 গোষ্ঠীরে বলি যাই যাতে হেফজ মাদ্রাসা তোলার না দেয়। ছেলেটা ধ্বংস, বড় ছেলে। এখন বলতেছে আরে কি নির্যাতন করছে, হয়তো ডরে কই না ভাই চাইলে দেন আপনারা ফিডা, মাদ্রাসা চাইলে দেন আপনারা ফিডা। আতুডান আমাদের এই আখেরাতের উসিলা ছোট্ট সোনামণির ঘরে আর মারবেন? মারবেন? হুজুরদেরকে বলবেন নি এটা হুজুরের দোষ না। হুজুরের এই জিনিসগুলো শেখে নাই, বোঝে নাই। প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয় সরকারে, ট্রেনিং দিয়ে সব তাদেরকে শিখায়। আমরা তো ট্রেনিং মেনিং ছাড়া আরো হাদিস বার করছি হুজুর গিয়া। কি হাদিস? আড়াও মার খেয়েছি, কিতাবের নাম আড়াও মার খেয়েছি। কথা কও। আরো এক জাল হাদিস বানাইছে হাতের মায়া তেরে খাইছে, ও হুজুরে জিয়ান দি মারে ইয়ান ব্যস্ত যায়। এ পর্যন্ত এই হাদিস পাইছেননি? পাইছেননি? এটা জাল নোট। কি নোট? আজকে আমার মামুন ভাই ছাত্রদের জন্য মার্কেট করছি, ম্যারাডোনার বল, ডিয়ার বল, ওইসা আরো আনছি, কস্টিভ আনছি 3 গা, তারপরে আরো কিতা ব্যাট আনছি। আয় যে খেলনা বাজারে গেছি আর লাকসাম শরীফ মিথ্যা কয় আর বন্ধু দোয়ানদার কইডি কিতা আয় কয় আন মাদ্রাসার লাই এডি। আজ যা মামুন ভাই ফ্রান্সে কড়া আনছি 6টা, কড়া রে, যাতে 6 পার্টি খেলতে পারে। কারণ কেউ খেলবো, কেউ বই থাকবো। আরো কিতে আনছি, ব্যাট আনছি, ওইসা 8টে আন। কন কথা কন রে, জিডি দি বড় মানুষে খেলে। আয় কইছে ছোট্ট ছোট্ট হলাই ভাঙ্গি গেলে দামিডি দেন। নেট আনছি 2টা, ওইসা তারপরে কক আনছি 2 ডজন, 2 বাক্সা। আলহামদুলিল্লাহ কক। আরো কিতা কিতা হাবা দেয় না জিনিস, তারপরে যত কিছু সরঞ্জাম এডিনের মধ্যে দিয়ে দিছি। আয় এখন এতিমখানার লাই ছাগল কালেকশন বাদ দি, বুঝতি সাইকেল কালেকশন কর। দেন ভাইয়েরা দেন, আমাদের এতিমখানা 10টা বল দেন, আমাদের এতিমখানা 3টা ব্যাট দেন, 5টা সাইকেল দেন, 2টা বিমান দেন, আমাদের ছেলে ফেলে যাতে বৈকালবেলা খেলতে পারে। ঠিক না? সময় এসেছে এতিমখানার জন্য এখন খেলনা কালেকশন করিবা। বলে আফসারি সাহেব দেয়া যায় আমনে বুদ্ধিজীবী এ দেশের, বাচ্চারা যে শয়তানিটা বাড়িত করে এগুলা তার ইয়েন করবার সুযোগ দেন। ফাঁকিরে ধরতে হইলে ফাঁকির মতো করে থাকতে হবে। ঠিক নেই? এই যে অতি শাসনে আপনারা 8টাতে ঘুম আনান, 8টাতে হাতে 11টা ঘুম যায়। কি এর ঘুম যায়? একটা ফলা খাইতে পারে না, হুতি হুতি কথা কয়। তো হুজুরে কত হরা দিব, হুজুরে তো মানুষ, তে তো ছাত্রগুলো বেশি কষ্ট করে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ, এই সালম ভাই মুই যাও সেনাগিরি কম করো, পর্যাপ্ত পরিমাণ বৈকালে খেলতে দিবেন। আর কিছু ফাঁকি কবুতর টবুতর এখানে রাখবেন, ছাগল বেড়া রাখবেন, হেতেরা এদিন হাইলবো চাইবো শতানি করব। আপনারা যে সমস্ত শতানিটি করছেন হেতে তৈরি করব, ঠিক না? হেতের বাইলো রায় রায়, হাতের বাইলো রায় রায়, হাতের মানুষ করতে হইব। লিল্লাহে তাকবীর। অতি নির্যাতনে শেষ করে দিছেন ওলানেরে। কোন দি কোন হাফেজে মানুষ আর কো দেন না। দরকার হচ্ছে তাকে আমার উচ্চ শিক্ষিত করা, মহাগ্রন্থ আল কোরআন যাতে বোঝে। লিল্লাহে তাকবীর। বাংলাদেশের আলেম ওলামারা আপনারা আরে ভুল বুঝিয়েন না। আপনারা তো কইতে আছেন আফসারির কারণে আমারে মোবাইলে হুমকি দমকি দেয়, তারপরে কমেন্টস দেখো তোর কারণে বাংলাদেশে হাফেজ হইতো না। সারা রাত আমি জাগি জাগি ছাত্র কালেকশন করে দিই। আমাদের মহব্বতে, আজহারি সাহেবের মহব্বতে, আমির হামজার মহব্বতে, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মহব্বতে, মামুনুল হক সাহেব, এই সমস্ত বিশ্ববিখ্যাত স্কলারের মহব্বতে সব মানুষ এখন মাদ্রাসা ছাত্র দেয়। আর আপনারা ফিডি হার করেন, ওর কথা কর না। ছেলে যদ্দুর ফিরছে আলহামদুলিল্লাহ, যদি না হয় মা বাপের বুঝে দিবি নিউইয়র্কের ব্রেনটা একটু কম, হেতে অন্য কাজ করে। এই আপনার ছাত্র গিয়ে ফ্রান্স যাইব, ইটালি যাইব, যাই ওই যে আপনার ছোটবেলা মায়া করছে, মনে থাকবে হুজুর আপনার কি অবস্থা রে, আজ আমার হার্টের সমস্যা, আর মাইয়াগাও তো বিয়ে দিতে পারি না, তুই কে রে? মামুনে না। আচ্ছা হুজুর ঠিক আছে, আপনার ফাউন্ড ফাটা দিতে আসি, 2 লাখ টাকা ফাটা দিয়ে। আপনি যে মার দিছেন এগুন জীবনে হুজুর দেখলে সেদিন না এক ভদ্রলোকে কয় মাইয়া অজ্ঞা দিছি হুজুরের কাছে বিয়া, 14 গোষ্ঠীর ওসিয়ত করি মাদ্রাসার হুজুর গেকো কাছে বিয়ে না দেয়। আমনগো নির্যাতনে আর মাদ্রাসাত মানুষ ছাত্র দিত না, ঠিক না? আপনারা কন আয় আমনগো দুশ্মন। আপনারা হুন্ডা চালাইলে আর কলজাটা বড় হয়ে যায়, আর আলেমে হুন্ডা চালায়। আলেমেরা গাড়ি তুটলে আর কলজা বড় হয়ে যায়। আলেমেরা সুন্দরী ওয়াইফ রাখলে আর কলজা বড় হয়।
আলেমেরা সুন্দর বিয়া করছে, তোরা আমিল মেসকিন বিয়া করিও না, ইঞ্জিনিয়ার বিয়া করবা, ব্যারিস্টার বিয়া করবা, উপজেলা নির্বাহী অফিসার বিয়া করবো, আর আলেমেরা ঠিক নি রে? আর কয় আই বেলে হুজুর বিদ্বেষী, হুজুরে করলে আর জীবনটাই তো দিলাম। ও হুজুর বাইর মতো করি, ও হুজুর আর বাংলাদেশে উলান হিডেইও না, কারণ এখন মানুষ শখ করি মাদ্রাসাত পড়ায়, ওই হেত্রা খাইবার লাই জগৎ খাইবার লাই, ঠিক কিনা? তাইলে আমার উপজেলা নির্বাহী অফিসারের একটা ছেলে যদি মাদ্রাসাত পড়ে, তুই 500 বছর সংগ্রাম করিও বাংলাদেশের উপজেলা নির্বাহী অফিসার হইতে ইত্যানো, কিন্তু তার ছেলেগা মাদ্রাসাত দিছে ইজ্ঞারে মহব্বত করি যদি তুই মানুষ করতে আরো, হেতে হেতের বারে হেদায়ত করিয়ে লেব। সুপ্রিম কোর্টের বিচারপতি হইবা তুই, আরো 500 বছর অপেক্ষা করো। আয় তো বয়স কম, আর কথাটি তোমাকে সহজ হইত না, আমি তো আল্লাহ আমার এটা দেখাইতেছে। তাইলে বিচারপতির হোলাগা তোর কাছে দিছে মাদ্রাসাত, কোটিপতি শিল্পপতির হোলাগা দিছে তোর কাছে মাদ্রাসাত, ইজ্ঞারে যদি তুমি স্নেহ ভালোবাসা দিয়ে তাওহীদ রিসালাত শিখাই দাও, হেতে হেতের বারে লাইন করব, ঠিক কিনা? এইভাবে দিন কায়েম হবে। লিল্লাহে তাকবীর। তুমি কেন ফিডাইতেছো আমার সোনামণিকে? আল্লাহ বাংলার জমিনে একটা বাচ্চার যাতে ফিডে কোনো মায়ের না আসে, আল্লাহ আল্লাহ আমার ছাত্রীগুলার তোমার হাতে রেখে দিলাম, আল্লাহ আমিন ক। আপনারা বুঝতেছেন না, এই ছাত্রগুলো হলো আপনার ক্ষেত খামার, আপনার কি আপনি 50 গা হরেনের বেগুন কোনো মানুষ হইতো না, কেউ ড্রাইভার হইব, কেউ সিএনজি চালাইব, তারপরে কেউ হিমাচল চালাইব, কেউ রামগঞ্জ হিমালয় চালাইব। আপনারা দেখবেন বুড়ো অবস্থা দেখবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর আরো চিনছেন না? তোর চিনি না, তুই কে রে? হুজুর হয়তো আধা ফাড়া হচ্ছিলাম, আর মেধা সাপোর্ট করে নয়, ওরে ড্রাইভিং শিখি, ড্রাইভিং চালাই, বিদেশ আসছিলাম লন্ডন। আপনার কত খোঁজ নিয়েছি, ও আনারা হাইনো, মোবাইল নম্বরও হাইনো, সে সময় তো হুরান যুগা ছিল, মোবাইল ছিল না। তারপরে অনায় গাড়ি একখান চালায়, 30 খান গাড়ি আছে। তারপরে মালিক সমিতিতে ফোন করে দেবে এই নম্বর। আর হুজুর যতদিন শেফালি ভাড়া থেকে ঢাকা যাবে কোনো ভাড়া হচ্ছে ভিআইপি সিট, দেখছেন নি? তাইলে আপনার ছেলে গ্যারেজ মিস্ত্রি হইব, এটা অসুবিধা নয়। আপনার ছাত্ররা ড্রাইভার হইব, আপনার ছাত্ররা চেয়ারম্যান হইব, আপনার ছাত্ররা প্রেসিডেন্ট হইব। তাইলে আপনি তো আল্লাহ আপনার নবুয়তের দায়িত্বটা দিছে, আপনারা কেন মারেন বাচ্চাদেরকে? ও বাংলাদেশের হাফেজ ভাইয়েরা, আপনারা মারিয়েন না, কন্ট্রোলের জন্য যতটুকু কন্ট্রোল, মারিয়েন না, স্নেহ ভালোবাসা দিয়ে পড়ান। হেফজ মাদ্রাসার বিল্ডিং গুলোর আল্লাহ ফিডা দিলে শুধু বিল্ডিং থেকে বাইরে, আল্লাহ কত মায়ের চলেও, আল্লাহ এই এতিমেরা এনো হরে কত মায়ের, কত শাসন। ওরে মাগো মাগো, যেন গুনাগার সাগি চুরি করছে, হেফজ মাদ্রাসা লানের কিছু দিলেও লয় না, ডরে এমনি খাইতে ডরসা ধর, এমন আদব শিখেছে হাতে ডরে। আর আয় আপেল দিতাম চাইলে হাতে লয় না, এটার নাম নিয়ে আদব। নোমান ইবনে বাশির নবীর কেলা ছয় ছোট্ট হলায়, হুজুরে দিয়ে দিয়েছে আঙ্গুর, আঙ্গুর 2 থন না, আঙ্গুর কয় থন না? নোমান রে কাজী হুজুর, হুজুরের কেলাসও ছোট হলা না, হয়তো তো ধর তুই এথন না খাইবি, এথন না তোর মারে দিস। হেতে তো হলান মানুষ, হেতের বা কাঞ্চনপুরের শেফালি ফাড়ার মাহফিল তু কইছে আঙ্গুল গজাই গেন, তুই গেছ মোলা আর গেন তোর মারে দিস। শরমে তো বুড়িকে নিতে পারে না, হোলা যাইতে যেতে হে হোলটাও খাই এলিস। নোমান ইবনে বশির বিশ্ববিখ্যাত সাহাবী, আমার নবীর ক্লাসের, হেমিয়া যাইতে যেতে হেমিয়ার মারথন না খাই এলিস। এখন এবার 2 দিন কেলাসও আইয়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পারছেন, নোমান কেমন আছিস রে? কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসি ভালো, আল্লাহু আকবার। কত আজকালকে তোমাকে দেখা যায় না, মাথা নিচের দিকে কিতা কইব। হোলা না হাতে ডাব চুরি করলে করছে, আপনার পকেটে তো টিয়া 10 গা চুরি করলে করছে, আরে হাতে তো আপনার আব্বা আম্মার মতো জানে, ওই বাদ চুরি করছে তো হাতের বার পকেটে টিয়া, হুজুরের পকেটে তো আল্লাহ টিয়া চুরি করছে। এই মাইটটা আপনি ডাকাইতের মতো দেন, কেন মারবেন তারে? মহব্বত করেন, ভালোবাসা দেন, এরা আমাদের জন্য পরকালের নাজাতের জারিয়া, এরা আমাদের ফসল। আল্লাহ তুমি আমার হাফিজি মাদ্রাসাগুলা থেকে নির্যাতন প্রত্যাহার করি নাও, আল্লাহ আমিন কর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেকে লাশ বহন করবার সময় জিকির করে, কি করে? আসেন না নবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসলে অনেক সময় এটা ডরে জিকির করে। কালিমা শাহাদাত, কালিমা শাহাদাত পড়াইবেন, লাকিনু আমওয়াতাকুম, তোমরা তোমাদের মওতাদেরকে তলকিন দিবে লা ইলাহা ইল্লাল্লাহ। যখন জাকান্তানি চলে, মৃত্যুর রিমান্ড চলতেছে, তখন তার শিওরে বসে বসে বলবেন যে বাবা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আম্মা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তাইলে সে
এ কলমাটা নসিব হবো, ঠিক কিনা? আপনারা যে এইভাবে জিকির আজকারে শিরক বেদাতে ঢুকার, যেটা যেভাবে নবী যদি এভাবে লাশ নিতে নিতে জিকির করে তাহলে আপনিও করেন, নবী যদি না করে আপনি করবেন কেন? আল্লাহ সারাইছে তিনকে নামে কবর, কয়জন? যে বাঁশ দিতে দিতে তো আস্তে আস্তে ওঠে, শেষমেশ জিজ্ঞা বাঁশ দেয় তো 3 বান খুলি এলা, আবার মুখের কাপড়টাও সরালা। মাগো এই শেষ গা জিজ্ঞা মুখের কাপড় সরা, যদি মুর্দারে মোসর ডিউটি তুই কে রে, তিনকে হার্ট অ্যাটাকে মরে যাবো। এটা জিগির, এটা করছো ডরের জিগির। কি এর জিগির? ডরের জিগির। কি এর জিগির? তারপরে আরো একটা কথা তো কইলাম না, কইতাম নি, ছোট্ট সোনামণির করে হেফজ মাদ্রাসা ছোট হলাইন যেগুন আছে, এগুনের দেশের গান, দশের গান, বৃক্ষরোপণ কর্মসূচি, হাবি যাবি, এগুলাতে আপনারা হলাইনের কিছু কিছু নাতে রসুল হামদে আল্লাহি দেশের গান, দশের গান শিখাইলে বাচ্চার মনটা সুন্দর হইব, ঠিক কিনা? জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো তাদেরকে একটু একটু বুঝে দিবেন, এখন তো বিজয়ের মাস, ঠিক কিনা? ছোট হাফজি মাদ্রাসা ছোট করে শিখাই দিবেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, ঠিক কিনা? এবার রামগঞ্জ উপজেলা নির্বাহী বিচার ডক্টর আনোয়ার সাহেব কব কি রে, ইয়ানো তো শুধু কোরআন শিখানো হয় না, দেশ মাতৃকার ভালোবাসাও শিখানো হয়। হুজুরের ফোন দিব, হুজুর কি অবস্থায় তিমখানা? না সাইল ডাইল নাই তো, ঠিক আছে আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ফোন দিতেছি, আমরা 10 জন বাজেটে যাবো, ঠিক কিনা? আপনারা এইভাবে দেশের সাথে মিলিমিশি চলেন, একমুখী শিখাই টিকাই হোলানের গোড়া বানাইয়েন না। মাগো হাতে যেটা বুঝছে এইটা মারি দেয়। মদিনা ইউনিভার্সিটিতে দেখছি ক্লাস করে মাথার টুবিয়ে নাই, এবার কেউ দেখছো তাতে টুবির বিরুদ্ধে, হুজুর কেন সে না তো আরে ফতুয়াটি কাফের বানা লাগবে। মিশরে দেখছি ইমামের টুবিয়ে নাই, আগে সান না হাতের ইটা না দিলে কদ্দুর গুণা, এ লেদা হোলারে ফাঁকি টাকি বাঁধি হাতের কি শুরু করে দিছেন, হাতে কদুর আনন্দ উল্লাসে থাকবো, এটা তারও শিখাইবেন আগে, এটা আগে কিতে আগে ইসলামী আইন এটা লঙ্ঘন করলে বা কতটুকু গুণা আগে এটা শেখেন। আপনার ঘরে তো পালা হন দিলে আপনারা আরো লই চড়েন, আপনি গুগলটা সার্চ দেন না লেমামাতু কিতা, এমামাতু কিতা এটা সুন্নত না ওয়াজিব না কিতা এটা সান, লেদা লেদা হলাম হাতে বাদ গেলে হতে যে হাতের লুঙ্গি ঠিক নেই, হাতের মা হাতের লুঙ্গি কোত্তা দুই দেয়, আর আনে মাদ্রাসা তাই হাতের দি আন্নের কোত্তা লুঙ্গি দোয়ান, আরে আরে টুবির আন্নে টান দে এমনি হ্যাঁ জামা দুইলি না দে কিরে, হাতের কোত্তাকে হাতের মা দুই দেয় বাড়ি, ঠিক না? আর আমনের কোত্তা হাতে ইয়ে নতুন আপনি কত বড় অফিসার করছেন, ঠিক না? বড় যে সমস্ত ছাত্র আছে এগুলো যদি আপনি খেদমত নিবেন, এটা অসুবিধা না। যদি আমরা অসুস্থ হন, আমরা যদি উনিরা কালা জ্বরের ব্যারামে ধরে, ঠিক কয় মনের দুঃখী কথাগুলো বলতেছি এবং আমি বলেই যাব, ঠিক না? নেট সার্চ দিলে দেখবেন এইভাবে বুড়া বুড়া টিচাররা ছোট হোলানের কত সুন্দর করে শিখায়, কত মহব্বত করে শিখায়। ইয়া আইয়ুহাতুল্লাহ ইয়া কুররাতু আইনি, ওই আমার চোখের পুতুলি, শিক্ষকের আই কপালে চুমো দেয় বাচ্চারা, এ গালে ও গালে চুমো দেয়, নেটে দেখবেন। আর আঙ্গু হুজুরের দেখলে হোলানে মুতিয়ে দেয়। আর মা বাপেও ছোটবেলা তো এটা ব্ল্যাকমেল ইয়া করে দিচ্ছে, হুজুর আইয়ে, হুজুর আইলে আবার একটা কান্দা বন্ধ মনে করি এটা একটা দৈত্য, হুজুর মানে দৈত্য। রহমতুল্লিল আলামিনের দেখি হুজুরের বুকে ফিটে ফেটে উড়ে যেত, রহমতুল্লিল আলামিন আসিতেছে, হাই থ্যাংক ইউ নবী ইয়া রাসূলুল্লাহ কাইফা হালুকা, কেমন আছেন? রহমতুল্লিল আলামিনের কাছে আসছে, আমার আলেমেরা হইতে হইব তাগর দেখলে যেন বুকে ফেটে হল আনুড়ি যায়, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আর আভ্যন্তরীণ আরো যে সমস্ত ঘটনা আড়া করি, শুধু মাদ্রাসাটি নিয়ে ফিটার শুরু করলে আল্লাহ এটা যদি ঘটনা আউট করি এলা কার ভিতরে এটা এটা হয় তো কইব দে মাদ্রাসাটি শেষ করি গেল, দরকার নাই আর মাদ্রাসা। ও আলেমেরা আপনারা হচ্ছেন জাতির আইকন, পুতুলি। আল্লাহ আমার আলেমদেরকে কবুল করো। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দরি,
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক না? মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটি ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য অস্ত্র ধরি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি। যে নারীর মধু প্রেমেতে আমার অঙ্গ দোলে, যে শিশুর মধু হাসিতে আমার বিশ্ব দোলে, যে গৃহ কপাটে সুখ সহ্যের কপাট খোলে, সে শান্তির শিবির বাঁচাতে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ঠিক কিনা? ফুল মানে কি? গোলাপ ফুল। কি ফুল? হ্যাঁ, গোলাপ ফুল। এই তো বোঝো না, এই জন্য দেশমাতৃকার গানও পারো না। বাংলাদেশকে এখানে কবি তারপরে ফুলের সাথে তুলনা করেছেন। এই ফুলকে বাঁচানোর জন্য আমরা যুদ্ধ করি। ছোট্ট সোনামণিদেরকে নায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদে ইলাহির পাশাপাশি দেশ মাতৃকার গজলগুলো শিখিয়ে দিবেন। তারা দেশকে বুঝবে, জানবে। আমার ছেলেরাই এই দেশের অগ্রণী সেনানী নায়ক হবে ইনশাল্লাহ। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আসেন এবার। হ্যাঁ, নজরুলের কান। আচ্ছা, কয়ুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম কাদ আবদাউ ইলা মা কাদ্দামু। তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, আমল করছে তা তার কাছে পৌঁছে গেছে। আমাদের সমাজে এই একটা ব্যাড হ্যাবিট আছে। কি করি আমরা? গালিগালাজ করি। ও অমক, হ্যাঁ, মানুষের সে বহুত নির্যাতন করছে, অন হাতের কবর হলদা না, এটা বলবেন না। তার জন্য দোয়া করবেন, তার ভালো আমলগুলো স্মরণ করবেন। আর এই যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর দিছি কিনা মৃত ব্যক্তিদেরকে, তার সৈন্য যারা সাহাবী যারা সৈন্য ছিল তাদেরকে কবর দিছি কিনা? কথা কন, দিছি কিনা? ওই আমির হামজা সহ অন্যান্য সৈন্যদেরকে কবর দি কোনো এমনি দিছিনি? তরবারি এমনি দিছিনি? তো একটা মুসলমানের সুন্নত তরিকা শোনাইবেন। নবীজি কোন সাহাবীরে কবর দি কবরের মধ্যে ফুলের মালা দিছিনি? হ্যাঁ, এমনি দিছিনি? তাইলে এটা জাল নোট কি নোট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কবর দিছে, যেভাবে মৃত ব্যক্তিদের দোয়াইছে, যেভাবে কবরস্থ করছে, সেভাবে আমাদের কবরগুলো হোক। রাসূলের তরিকার বাইরে যদি আমরা চলি, আমাদের শাস্তি। ঠিক না? আবার এখন আমাদের সমাজে আছে, কেউ মনে কোনো ব্যথা নিবেন না, জানাজা দি কয় হুজুর ছোট্ট করে ওকে মুনাজাত দিয়েলাম, কয়নি? এটা চান্নগর রামগঞ্জ আছে। তবু আমি বলি যে নবীজি যে যতগুলা মওতা ব্যক্তি জানাজা দিছে এভাবে করছিনি। আমরা গুগলটা সার্চ দেন না, আমরা তো বলছি না দুআউল ইহাজাল মাইয়িতে, এই ব্যক্তির জন্য আমি নামাজ দোয়া করলাম, সালাতুল জানাজা আদায় করলাম। কবর জানাজা দিলে 1 কেরাত সওয়াব। আর যখন আপনি কি দিবেন? মাটি দিবেন। এই সালম ভাই, মাটি দিলে আরেক কেরাত। মোট কয় কেরাত? এক একটা কেরাতের ওজন হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কত বড়? 6 মাইল লম্বা। আর এটার নিচে সারা পৃথিবীর স্বর্ণের খনি। লিল্লাহে তাকবীর। দূর থেকে তাকালে এটার স্বর্ণের মতো দেখা যায়। পৃথিবীর বিজ্ঞান অকেজু হয়ে যায়। এই কিয়ামতের আগে স্বর্ণগুলা দেখা দিবে ইউফ্রেটিস নদীতে, কি ফোরাত নদীতে, আর উহুদ পাহাড়।
কিন্তু মানুষ আর গ্রহণ করতে পারবে না, স্বর্ণের আর তখন লাভ নাই, কিয়ামত চলে যাবো, ঠিক কিনা? তাইলে নবী যেভাবে করছে, আমরা কোন হুজুর ছোট্ট করেই মুনাজাত দেন, এবার মুনাজাত দিয়ে কবরটা দিলেন না, আপনি তো গুনাহগার হইলেন। আপনি জরুরি থাকলে জানাজার পর চলে যান না, অসুবিধা নাই, ঠিক কিনা? আমি আপনাদের এলাকা কোবাকুবি লাগাইবার জন্য এই কথাগুলো বলতেছি না, আমি বলতেছি আপনারা সহি কোরআন সুন্নার দিকে আসলে ফিরে আসার জন্য। এই যে ধরেন আরো একটা মাসালা বলি, মোবাইলটা কইও, মাসালাটা হইলো এইভাবে, আমার মোবাইলটা কই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, হ্যাঁ এটা না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এখন কোন কথাটা মনে করছিলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মোবাইল কোথায়? হ্যাঁ, আমরা এই জিনিসগুলা করি না। আবার অনেক সময় আমাদের মৃত ব্যক্তির জন্য কি করি? আমরা মৃত ব্যক্তির জন্য কি করি? যদি দেখেন না মোবাইলটা, আমরা মৃত ব্যক্তির জন্য আমরা কি করি? এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মৃত ব্যক্তির জন্য আমরা ধরেন মামুনের আব্বা যদি মারা যায়, তো মামুনে একটা স্টেডিয়াম দিয়ে যায়, বা একটা কমিউনিটি সেন্টার দেয়, বা একটা ক্লাব প্রতি বছর তার বাবার স্মৃতিতে একটা টুর্নামেন্ট, কি হাজি শাহ আলমের টুর্নামেন্টে জব্বরের বলি খেলাম। তাইলে প্রত্যেক বছরে ওই খেলাতে যত গাল টানাটানি হইব, এগিয়ে এগিয়ে ঠাল্লা দিব, কোবাকুবি হইব, ফাইনাল ম্যাচ লই সব গুনা অল্প কদুর কদুর মত ব্যক্তির কবরও সেজব, ঠিক না? ঠিক নিও। তাইলে মৃত ব্যক্তির জন্য কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়েছেন, আপনার আব্বার জন্য আম্মার জন্য সাদগায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা ইলমে দ্বীনের প্রসার রেখে যাবেন, নেককার সন্তান রেখে যাবেন, যেখানে যাতে দোয়া করে, এই কাজগুলা সাদগায়ে জারিয়া। আপনারা নবীর তরিকায় দোয়াগুলো করেন না। আবার অনেক সময় আল্লাহ আর আব্বার কবর সোয়াবটা পৌঁছাই দেন, সোয়াব পৌঁছাইতেন আপনারা কইছিনি। আমরা একটা ভালো কাজ করি বলবেন, আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরা বানাই দেন, আল্লাহুম্মা আরিহ রায়াতাল জান্নাহ, জান্নাতের নাজ নিয়ামত সাপ্লাই করে দেন, তারপরে তাকে জাহান্নাম থেকে বাঁচান, তার কবরে নূরের বাতি জ্বালান। এইভাবে এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, 8টা দোয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য যত তরিকা যদি চলেন, আমরা লাভ হইতো না তোরে ভাই। নবী যেমনে শিখেছে এমনি যাতে আমাদের কবরগুলা হয়, রাজি আছেননি? কথা কন, রাজি আছেননি? তাইলে মৃত ব্যক্তির জন্য আর জীবনে ক্লাব, তারপরে আরো কিতা এই সমস্ত টুর্নামেন্টে, কি টুর্নামেন্টে করবেন নি কেন? আব্বার জন্য মাদ্রাসা দিবেন, মসজিদ দিবেন, আব্বার জন্য ফুল কালবার্ট করে দিবেন, কল বসাই যাবেন। এই যে আরাবিয়ান কান্ট্রিগুলো এটাই করে, তারা মাসলা বোঝে তো, যতদিন এই কলটা চালু থাকবে ততদিন আপনার আব্বা আম্মা এই সোয়াবটা পাবে। তো প্রিয় বন্ধুরা, আর একটু কষ্ট দিচ্ছি, কর্তৃপক্ষ মামুন ভাই তো প্রতিষ্ঠানটা তার একা নয়, আপনারা প্রত্যেকে প্রতিষ্ঠানটার দিকে খেয়াল রাখবেন। আর আজকে আমি মুনাজাত দেওয়ার আগে আগে অল্প কদুর রুমালে আপনারা যা দিতে চান অল্প শরীক হইয়া যান। আর মামুন ভাইলা দোয়া করবেন, আল্লাহ যাতে তার ব্যবসা বাণিজ্যে বরকত দেয়, তাকে হায়াতে তৈয়বা দেয়। পড়ি আমিন। ছাত্রবারে না আমার না রে ভাই, রুমাল কালেকশন আল্লাহ তো বলছে। হ্যাঁ সালম ভাই, যাও বাবা তোমরা একটু নামো, আর 1 মিনিট আমার সাথে আপনারা দোয়া শরীক হইন। আর আমি আপনাদের জন্য কিতাব লিখেছি 54টা, কয়টা? 1 মিনিট শোনেন না। এই যে এত বড় স্বার্থপর আমাদের বাংলাদেশিদের মতো আমি বিশ্বে আর দেখিনি। মানে নিজের সুবিধা মোতাবেক ওয়াজ শুনি চলে যাব, প্রতিষ্ঠানেরও কোনো স্বার্থ নাই আর আমাদেরও কোনো স্বার্থ নাই। আমি লিখে দিছি 54টা কিতাব। আর ফাইতন্য ফাঁস 10 বছর আমরা আর করবো না। 10টা আছে, আপনি মসজিদের জন্য নেবেন, মাদ্রাসার গবেষণার জন্য আম্মাজিরা পড়ব, কত সুন্দর সুন্দর বিষয়, 1500 টাকা। আর একটা আরবি গ্রামার লিখছি, তালিমুল মিজান বেদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষা, বিশ্ববিখ্যাত এই কিতাব। এত বড় কিতাব আর বাংলাদেশে সরবের উপর লেখা হয়নি, 1600 টাকা হাদিয়া। আর লিখেছি আজকের এই খুতবা থেকে যে বয়ানটা করছি, 600-700 বিষয় আমি এই খুতবাতে লিখছি। কয়শো বিষয়? 600-700 বিষয়, জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলো সুন্দরভাবে লিখছি। আর মসজিদের জুমা থেকে আমাদের সম্মানিত ইমাম এগুলা পড়বে, ইংরেজি সিস্টেমও সাজাই দিছি।
ইংরেজিতে এখন চলে ডিসেম্বর, কালকে গেছে নভেম্বর, 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস। আয়কর দিলে কি সোয়াব, না দিলে কি গুনাহ, লিখে দিছি। 25 নভেম্বর জাতীয় আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ দিবস। তো এটা আব্বা আম্মার নামে মসজিদ হাদিয়া করে দিয়ে আপনার মসজিদের লাই একটা 100 বছর ইনশাল্লাহ নষ্ট হইতো না। জুমার খুতবা, কিসের খুতবা? আর আপনার ছেলে যাতে বক্তা হয় নিয়ে যাবেন। সম্মানিত সভাপতি সাহেবের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, অন্তত আমার ভাই যদি বালা ধনী হয় 5 কপি নেক, আর না অন্তত 2 কপি। খুতবা হইলো 1800, গ্রামারটা হইলো 1600, অন্তত এটা আর ভাই নেওয়া, কারণ পাবলিকে এত টাকা দিয়ে কিনতে হইতো না। 3 নম্বর পেজে আপনার নাম সিল চপ্পর মারে দিয়েন। আরো যারা আছে ধনী কোদার কাটারা 1 কপি করি হইলো আমার অন্তত। এটা গ্রামের নাম কিতা? শেফালি ভাড়া। মসজিদ কটা? কথা কন, মসজিদ কটা? 11টা। ইচ্ছে কেউ থাকলে 3টা হয়ে গেছে, ইচ্ছা করলে দিতে আর বলে হুজুর আমি আমার আব্বা আম্মার নামে 1 কপি দিই অমুক মসজিদে, তাইলে বুঝি ইমদা আফসারি বাইল্লা আই লাভ ইউ। এটা অমূল্য সম্পদ, 100 বছরে নষ্ট হবে না। আলহামদুলিল্লাহ কর। আর রুমালগুলা কোথায়? রুমালগুলা কোথায়? আর আপনারা প্রত্যেকে মাদ্রাসাটা বিল্ডিংটা ধরবো ইনশাল্লাহ, আপনারা সহযোগিতা করিয়েন। আর আমার আলেমেরা, হাফেজেরা, ছাত্ররা তোমরা কান্দি কাটি দোয়া করবে এলাকাবাসীর জন্য, যাতে আল্লাহ এলাকাবাসীর প্রতি রহমত নাজিল করে দেয়, তাদের কামাই রুজিতে বরকত দেয়। কোন আমিন। আর যদি এই শেফালিপাড়া আরো 2-3টা মসজিদের লাইন নিতে চান, আমরা অল্প কিছু দিছি। আর এ সালম ভাই কই, খেলনাগুলা যাতে মিস ইউজ না হয় মাদ্রাসার নাম লিখে দিবেন, যাতে চুরি না হয়। এগুলা মার্কার ফ্যান দিয়ে লিখে দিবেন এই খেলনাগুলো আমার মাদ্রাসার ছাত্রদের জন্য। সালম ভাই কোথায়? আপনি হিসুই জানকা এদিন বলের মধ্যে মার্কার ফ্যান দিয়ে লিখে দিবেন, এটি আমার মাদ্রাসার সম্পদ। হ্যাঁ ইনশাল্লাহ কইম। আপনার কইবার পার্টি তো যার করে লিখছে। তো এখন আপনারা খুতবাটা নিয়ে আলেম যারা আছেন মসজিদের ক্যাশ থেকে পয়সা দিয়ে আপনার মসজিদের সম্পদ হয়ে থাকবে ইনশাল্লাহ। কথা শেষ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তোমার কতগুলো প্রিয় বান্দা বান্দে নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। এ পর্যন্ত যা কিছু করলাম এর মধ্যে যতটুকুন বলবে আদবি হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও আল্লাহ। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে, রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, পুলিশ বিভাগের ভাইয়েরা, ইউএসবির ভাইয়েরা, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানায় দিও রে আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার প্রান্তে আমরা বসলাম, আমার মামুন ভাই সহ সভাপতি সহ এলাকাবাসী এই প্রতিষ্ঠানটা করবে। আপনি মেহেরবানি করে আল্লাহ সুন্দর একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিয়েন আল্লাহ। এই কাঞ্চনপুর পুরো রামগঞ্জবাসীকে আল্লাহ আপনি কবুল করেন। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিয়েন, বেশি বেশি রিজিক দিয়েন আল্লাহ। যারা দোয়া চেয়েছে এখানে লিস্টিতে অনেকগুলো নাম আল্লাহ, তাদেরকে তুমি মনের নেক বাসনা পূর্ণ করে দাও। আমার কলিজের টুকরাদেরকে বাইতুল্লাহ শরীফে না নিয়ে মরণ করি ওরে আল্লাহ। অনেকের রোগে শোকে জর্জরিত, জাহিরি বাতিনি অনেক রোগ আছে আল্লাহ, মেহেরবানি করে তাদের রোগ শক্তি ভালো